السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب السهو. بسم الله الرحمن الرحيم. باب ما جاء في السهو إذا قام من ركعتي الفريضة. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك بن أنس عن ابن شهاب عن عبد الرحمن الأعرج عن عبد الله بن بحينة رضي الله عنه أنه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم ركعتين من بعض الصلوات ثم قام فلم يجلس فقام الناس معه فلما قضى صلاته ونظرنا تسليمه كبر قبل التسليم فسجد سجدتين وهو جالس ثم سلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 28শে রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 13ই অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে সালাতের পর্ব চলে আসছে। দীর্ঘদিন ধরে আমরা ইনশাআল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে সালাত সম্পর্কে যেসব হাদিসগুলি রয়েছে শেষ করে আমরা যাকাত শুরু করব। আল্লাহ তৌফিক দান করুন। আজকে সালাত সম্পর্কে পর্ব নম্বর 22 অর্থাৎ ইমাম বুখারীর কিতাব নম্বর বা পর্ব নম্বর 22। বিষয়বস্তু কিতাবুস সাহু, সাহ সেজদা সম্পর্কে হচ্ছে এই পর্ব। সাহ আসাহু বা সাহুন মানে হচ্ছে ভুল ভ্রান্তি, আর ভুল ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত। সাহ বলা হয় অনিচ্ছাকৃত ভুল। আর খাতা শব্দ আম, খাতা মানে ভুল, কিন্তু খাতা অনিচ্ছাকৃত হইতে পারে, আবার ইচ্ছা করে হইতে পারে। জানছে তারপর অন্যায় করে দিল, সেটাও খাতা। এই জন্য গুনাহকে খাতা বলা হচ্ছে। আল্লাহ বাইদ বাইনি অবাইনা খাতায়া, খাতা মানে গুনাহ। তো সাহুন মানে অনিচ্ছাকৃত ভুল। সালাত অবস্থায় অনিচ্ছাকৃত কোনো ভুল যদি হয়ে যায় তো তার সমাধান, ভুল হচ্ছে কি ধরনের ভুল? যেই ভুলের ঘাটতি পূরণ করা সম্ভব, সেই ভুলের ঘাটতি পূরণ হচ্ছে দুটো সেজদার মাধ্যমে। এই দুটো সেজদাকে বলা হয় সুজুদুস সাহু বা সাজদাতুস সাহু। সাহু সেজদা মানে ভুলের সেজদা, অনিচ্ছাকৃত ভুল হয়েছে, সে ভুলের তদারকির মানে ভুলের সংশোধন, আরবিতে তদারক, বাংলা তদারক আবার অন্যরকম। তো ভুল যে হয়ে গেছে তার ঘাটতি পূরণ বা সংশোধনের জন্য এই দুটি সিজদায়ে সহ বা সুজুদুস সাহ। ভুল কোন ধরনের হইলে সহ সিজদা? কারণ সালাতের মধ্যে বিভিন্ন রকমের কাজ রয়েছে। সালাতের আগে যেমন বেশ কিছু শর্ত রয়েছে, তাতে যদি ভুল থাকে তো সহ সিজদা দেওয়া হবে। সালাতের আগের শর্ত, সালাতের শর্ত কয়টি কে বলবেন? 9টি। মাশাআল্লাহ। তার মধ্যে 1-2টি বলেন। মুসলিম হওয়া। তো কোনো কাফের যদি হয় তো সহ সিজদা করে নামাজ হয়ে যাবে নাকি? আচ্ছা, আর সালাতের জন্য মুসলিম, ও কাফের কথা বাদ দেন, মুসলিম, জ্ঞান থাকা, পাগলের তো কোনো সংকল্প নেই। এছাড়া আর কোনো শর্ত? সব কেন? প্রাপ্তবয়স্ক ফরজ হওয়ার শর্ত, না বা লোকের সালাত হবে। পবিত্রতা, তাহারা, পবিত্র, উজু, বিনা উজুতে আছে। কিবলামুখী হওয়া, কেউ কিবলার উল্টো দিকে সালাত পড়ছে, জেনে শুনে চেষ্টা করেনি, আর বলে সহ সিজদা হয়ে যাবে, হবে? তাদের শর্ত সম্পর্ক হবে না। যেগুলো সালাতের আগে, অবশ্য সালাতের বাইরের কাজ সেগুলি। সালাতের ভিতরে যেসব কাজগুলি আছে সেগুলি কয় ভাগে ভাগ করা যেতে পারে কে বলতে পারে?
তিন ভাগ, মাশাআল্লাহ। কি? রোকন ফরজ। রোকন এমন গুরুত্বপূর্ণ ফরজ যেগুলোকে রোকন বলা হয়, সলাতের যেন ওগুলো পিলার। রোকন মানে পিলার, খুঁটি। আর ওয়াজেবাত সেগুলিও ফরজ, কিন্তু সেগুলি রোকনের মতো না, রোকনের মতো না। ওয়াজেবাত 3 নম্বর সুন্নাত। জি হ্যাঁ। রোকন কতটি? 14টি হচ্ছে রোকন। রোকন সম্পর্কে, রোকনের বিধান, রোকন ফরজের বিধান হচ্ছে যে ইচ্ছা করে ছাড়লেও সালাত হবে না, আর যদি ভুলে গিয়েও ছাড়ে তবু সালাত হবে না। সেটি গোটা সালাতের রোকন থাকে, যেমন তকবীরে তাহরিমা। আর তকবীরে তাহরিমাই দেননি, তাহলে গোটা সালাতটাই হয়নি যদি আপনি পুরোটা পড়ে নিয়েছেন বিনা তকবীরে তাহরিমা। রাকাতের যদি রুকন হয়, যেমন রুকু সেজদা, আর এক রাকাতে একটা রুকু ছুটে গেছে, রুকু করেননি, রুকুর সময় হয়তো যে কোনো কারণে অনেক সময় রুকু আড়ে দেখতে পাননি, রুকুই করেননি হয়তো, বা সেজদা দুটো সেজদার একটা করেছেন, তাহলে ওই রাকাত হবে না। যদি ওখান থেকে শুরু করতে পারেন ঠিক আছে, আর যদি এগিয়ে চলে গিয়ে তাহলে ওই রাকাতটা মাইনাস, ক্যান্সেল। তার মানে ইচ্ছা করে ছাড়লো হবে না, আর ভুলে গিয়েও ছুটলেও হবে না। রোকন ফরজ। আর ওয়াজেবাত, ওয়াজেব আর ফরজ যেহেতু অধিকাংশ আইম্মাকরামের একই, যার জন্য ওয়াজেবগুলিও ফরজ। কিন্তু রোকন ফরজ আর ওয়াজেব ফরজের পার্থক্য হচ্ছে যে ওয়াজেব যদি ইচ্ছা করে ছাড়ে তো সালাত হবে না, কিন্তু যদি অনিচ্ছাকৃত ভুলে গিয়ে ছুটে যায়, বা মাসলা জানা ছেড়ে দিয়েছে অজ্ঞতার কারণে, তাহলে খাতা অথবা নেশা, তাহলে সহজতা দিয়ে ঘাটতি পূরণ করা যাবে। যেমন প্রথম তাশাহুদ এবং প্রথম তাশাহুদের বৈঠক, দুটো একসাথে বসতে হবে, বসা ওয়াজিব, আর আত্তাহাত পড়তে হবে, এটা ওয়াজিব। কেউ বসলো না আর আত্তাহাতও পড়লো না, দাঁড়িয়ে গেল 2 রাকাত পড়ে, ভাবছে যে প্রথম রাকাতই আছে, অত ভাবছে যে তৃতীয় রাকাত চলে দাঁড়িয়ে গেল, পরে খেয়াল হইল, তাহলে সোজা দাঁড়িয়ে গেলে আর ফিরে আসবে না। আর খেয়াল হইলই না, হয়তো পরে কেউ আপনার এ করলো, জানালো, মানে সালাম ফিরার আগে হোক পরে হোক, আগে হইলে সুবহানাল্লাহ বলে পুরুষরা, জি, তো জানতে বললো যে আমার তাশাহুদ হয়নি। এই ক্ষেত্রে কি করবে? ইচ্ছা করে ছাড়লে তো হবে না, কিন্তু ভুলে গিয়ে ছুটলে সহজ সেজদা দিয়ে ঘাটতি পূরণ করবে, যেমন হাদিস আসছে। তাহলে ওয়াজেবের ঘাটতি পূরণের ক্ষেত্রে যদি ওয়াজেব ভুলে গিয়ে ভুলে ছুটে, তাহলে ঘাটতি পূরণ করা সম্ভব, তা সেজদায় সহ দিয়ে। যে কমতি হয়েছিল অথবা বাড়তি হয়েছিল অথবা সন্দেহ হয়েছিল, এই 3টি কথা বলার মাধ্যমে আর একটি মশলা বলে, সেটা হচ্ছে যে এটি আলোচনা আমাদের জরুরি, সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে সহসিজদা করবেন। সহসিজদা করবেন 3টি ক্ষেত্রে। একটি হচ্ছে কমে গেলে কোনো কিছু, আরেকটি হচ্ছে বেড়ে গেলে, বাড়িয়ে দিলে, আরেকটি হচ্ছে সন্দেহ, 2 পড়লাম না 3, 3 পড়লাম না 4, সন্দেহই থেকে গেল, 4 হলো কি হলো না। সন্দেহ হইলে ইয়াকিনের ওপর নির্ভরশীল হবে না, আর সর্বনিম্নটা হচ্ছে ইয়াকিন। আপনার যদি সন্দেহ যে 3 রাকাত হলো না 4 রাকাত হলো, তো 3 রাকাত তো নিশ্চিত, 4 হইলেও 3টা নিশ্চিত, তাই না? তাহলে 3-এর উপর বুনিয়াদ রেখে, ভিত্তি রেখে আপনি আর 1 রাকাত পড়ে 4 করবেন, 4 রাকাত বিশিষ্ট হলে, আর তারপরে সহসিজদা করবেন শয়তানকে লাঞ্ছিত করার জন্য, কারণ শয়তান আপনাকে সন্দিহান করেছে। আসল বিষয় যেটা আসছিলাম সেটা হচ্ছে, ওখানে আবার ফিরে আসে। বিষয় কি চলছিল যে সহসিজদা কোন ক্ষেত্রে, তার রোকনের ফরজের ক্ষেত্রে সহসিজদা নাই, ওয়াজেবের ক্ষেত্রে ঘাটতি পূরণের জন্য সহসিজদা। বাকি থাকলো সুন্নাত। সুন্নাত 2 রকম, সুনানে কওলিয়া আর সুনানে ফেলিয়া। বাচনিক সুন্নাত, বাচনিক সুন্নাত, যেমন সানা পড়া সুন্নাত, সুবহানাকা অথবা আল্লাহ বাইদ বেনি ইন্নী ওয়াজহাতু, কোনো একটি। তারপরে দোয়াই মাসুরা পড়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এগুলি সুন্নাত। জি হ্যাঁ। সুন্নাত রাফাইদান করা সুন্নাত, আমলগত সুন্নাত। আমিন জোরে বলা বাচনিক সুন্নাত, সুন্নাত না এগুলো? সুন্নাত। কমপক্ষে আমিন বলা তো সুন্নাত। আসতে হইলেও হানাফি মাযহাবে আমিন বলা সুন্নাত, আসতে সুন্নাত তাদের কাছে। কিন্তু জোরের সালাত হলে জোরের সুন্নাত, এটা অধিকাংশ মাযহাবে তো সুন্নাত। এক কথায় কেউ আমিনই বললো না, ধরেন আসতেও বললো না, জোরে বললো না, তাহলে সব মাযহাবে তার একটা সুন্নাত ছুটেছে, ঠিক না? রফাইদান করলো না, অথচ রফাইদান সম্পর্কে তার বিশ্বাস রফাইদান সুন্নাত, তাহলে তার একটি সুন্নাত ছুটলো। এই ক্ষেত্রে কি সহসিজদা আছে? প্রশ্ন, উত্তর কি হবে? উত্তর একজন বলবে,
সবাই কেন বলছে? হ্যাঁ যদি ভুল ক্রমে ছেড়ে দেয় হ্যাঁ 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 আর যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় হ্যাঁ তাহলে দেওয়া তো লাগবে না। ইচ্ছাকৃত কেন ছাড়বে? যদি ছেড়ে দেয় না, এইভাবে বলেনি। ওলামারা বলেছেন যদি তার সেই সুন্নতটি ছেড়ে দেওয়া অভ্যাস থাকে, জানে যে সুন্নত কিন্তু সুন্নত ছেড়ে দেওয়া অভ্যাস। যেমন হাম্বেলিরা জানে যে রফেদান করা সুন্নত, কিন্তু অনেক হাম্বেলি রফেদান করে না। কথা বুঝতে পেরেছেন? পায়ে পা আর সেটে যাওয়া এটি সুন্নত, হ্যাঁ, হাম্বেলিদের কাছে। কিন্তু অনেকে পায়ে পা লাগে না। আর এই করোনার বালা মুসিবতে এসে আরো বেশি ওই দূরত্ব একটু থেকেই গেছে, রোগ থেকে গেছে, আছে না? না একটু আছে, কিন্তু করোনার পরের অবস্থা আর আগের অবস্থার মধ্যে পার্থক্য আছে। এখন একটু ভয়ে ভয়ে আছে, বিশেষ করে যে কারো যদি সর্দি কাশি একটু টের পায় তো আর ওর পাশে আসছে না, কি জানি কি হয়ে যায় আবার সেই করোনা ফিরে না আসে। আল্লাহ হেফাজত করুক। তো সুন্নতের ক্ষেত্রে অনেকে উদাসীন, কিন্তু জি, তাদের ইমামের কাছে সুন্নত সেটি, কিন্তু তাদের আমলের ক্ষেত্রে ইমামের সাথে সেই সম্পর্কটা নেই যেটা হওয়া উচিত আছে। আর সবচেয়ে বড় ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ঢিলে সম্পর্ক। সুন্নাত আজি সুন্নাত, দাড়িকে দিল সুন্নাত করে, আর ঢালাওভাবে দাড়িকে জবাই করা শুরু করলো। তো যাই হোক, তো কথা হচ্ছে যে সুন্নতের ক্ষেত্রে সহজ সেজদা আছে কি না, এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। কিন্তু সঠিক মত হচ্ছে যে সুন্নতের ক্ষেত্রে সহজ সেজদা করা শরীয়ত সম্মত এবং মুস্তাহাব সুন্নত। যদি করে ভালো, না করলে কোনো দোষ নেই, না করলে কোনো দোষ, না করলে কোনো দোষ নেই, যদি সুন্নতটা করা অভ্যাস থাকে। যেমন আপনার রফেদান করা অভ্যাস আছে, আমিন জোরে বলা অভ্যাস আছে, কিন্তু কার যদি অভ্যাসই না থাকে সেই সুন্নত পালন, কোনোদিনই আর অভ্যাস নেই আল্লাহ ইন্নী যালামতু নাফসি পড়া, হ্যাঁ, বা আল্লাহ ইন্নী আউযু মিন আযাবিল কবর। হানাফিদের যেমন ওই আল্লাহ ইন্নী যালামতু নাফসি ছাড়া, সিংহভাগ হানাফি, ইল্লা মাশাআল্লাহ কেউ হয়তো শিখে নিয়েছে ব্যক্তিগত ভাবে, এই 4টি বা 5টি বিষয় থেকে আশ্রয় কামনা করা, আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। এই দোয়া কেউ পড়ে না হানাফিরা, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম থাকতে পারে। জি, যেটি সুন্নাত, বরং অনেক এটি ওয়াজিব বলেছেন, আল্লাহ আলবানী ওয়াজিব বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআওয়াযু, তোমরা আশ্রয় কামনা করো, হ্যাঁ, তাআওয়াযু বিল্লাহি মিন আরবা, 4টি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করো আল্লাহ। জি, তো সুন্নত যদি অভ্যস্ত হয় সুন্নতে, আর সেই সুন্নতে ছুটে গেছে, তাহলে সহজ সিজদা করলে শরীয়ত সম্মত, কিন্তু না করলে কোনো দোষ নেই। কেউ বলছেন না সুন্নতের ক্ষেত্রে সহজ সিজদা নেই, ওয়াজিবের ক্ষেত্রে হ্যাঁ সহজ সিজদা আছে। তো এই আলোচনা হলো। আর একটি আলোচনা হচ্ছে যে সহজ সিজদার হুকুম কি, সহজ সিজদার হুকুম কি। সুন্নতের ক্ষেত্রে বলে দিলাম, সুন্নত ছুটে গেলে যে সহজ সিজদা করা মুস্তাহাব, ওয়াজিব নয়, তাহলে হয়ে গেল। বাকি থাকলো ওয়াজেবের ক্ষেত্রে, ওয়াজেব যদি ভুলে ছুটে যায়, ইচ্ছা করে ছাড়িনি, ভুলে ছুটে যায়, তাহলে ঘাটতি পূরণ করবেন কি দিয়ে? অথবা সন্দেহ হয়েছে, তাহলে সহজ সিজদা করতে হবে, তাই না? বেশি হয়ে গেছে, সহজ সিজদা করতে হবে। তো এই সহজ সিজদা করার হুকুম কি? সহজ সিজদা ওয়াজিব না সুন্নাত? অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে ওয়াজিব। আবু হানিফা, মালিক, আহমদ, আহলুল হাদিস সবার কাছেই সহজ সিজদা করা ওয়াজিব। ইমাম শাফির মতে বা শাফি মাযহাবে সহজ সিজদা সুন্নাত, তাদের কাছে সহজ সিজদা তাদের মতে সুন্নাত। জি, ওয়াজিবের ক্ষেত্রেও সহজ সিজদা যদি ভুলে যায় কেউ, তো একটা ওয়াজিব ছুটে চলে, সেজন্য ঘাটতি পূরণ করতে তার নিয়ত ছিল সহজ সিজদা করবো, কিন্তু ভুলেই গেছে। তারপরে আচ্ছা সালাম ফিরে দিল, করা যায় সালামের পরে, কিন্তু সালাম ফিরেও নেই, মজলিসে চলে গেছে, বাজারে নেমে গেছে, হ্যাঁ সবজি খরিদ করছে জুমার দিনে, পরে মনে আরে আমি তো মনে করছিলাম সহজ সিজদা করবো, তো কি করবে? সালাত বাতিল না, গেছে গেছে। জি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হ্যাঁ বলে গেছি, আল্লাহ মাফ করে দাও, কোনো অসুবিধা নেই। জি, সহজ সিজদা সম্পর্কে আর একটি মাসলা, সেটা হচ্ছে সহজ সিজদা কখন করবেন, সালামের আগে না সালামের পরে না অন্য কোনোভাবে। এই মর্মে 4টি মত রয়েছে, এই মর্মে 4 ইমামের বা 4 মাযহাবের 4টি মত রয়েছে। কিন্তু মনে রাখেন যে সহজ সিজদা সালামের আগেও জায়েজ, যদি সর্ব অবস্থায় যতগুলি ভুল, হ্যাঁ
সে আপনার কমে গেল, হ্যাঁ মানে ওয়াজিব ছুটে গেছে, অথবা বেশি হয়ে গেল, অথবা সন্দেহ হয়ে গেল, যে কোনো অবস্থায় সহজ ক্ষেত্রে সহজ সেজদা সালামের আগেও জায়েজ আর পরেও জায়েজ। মোটামুটি এতে ইজমা ইত্তেফাক রয়েছে, একমত যে কোনো একটা করলে হয়ে যাবে, আগে করলে হয়ে যাবে, পরে করলে হয়ে যাবে সবার মতে। কিন্তু উত্তম কোনটি এই নিয়ে ইখতিলাফ রয়েছে, আর 4টি মত রয়েছে। একটি মত হচ্ছে যে সর্ব অবস্থায় উত্তম হচ্ছে সুজুদুস-সাহ ক্বাবলা সালাম, সালাম ফিরার আগে কি করবেন, সহসিজদা করবেন। তারা বলছেন যে হাদিস তো আছেই, দলিল আছেই, আর তারপরে সেজদা হচ্ছে আপনার সলাতেরই অংশ। যখন সলাতের অংশ তো সালাম ফেরার পরে কেন করবেন, সালামের আগেই করবেন। বুঝতে পেরেছেন? জি, আকলি দলিল যুক্তি, আর তার সাথে দলিল আসছে যে ক্বাবলা সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সহসিজদা করেছেন। এটি একটি মত। এই মতটি ইমাম শাফির মত, শাফি মাযহাব, যে সহসিজদা সবসময় কি সালামের আগে উত্তম। আহলে হাদিস ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই মতে অধিকাংশ, যদি এখন নতুন নতুন আলেমরা যারা আরব দেশে লেখাপড়া করে গেছেন আর 4 মযহাবকে পড়ে গেছেন, কারণ আমাদের সাথে 4 মযহাব সাধারণত আহলে হাদিস মাদ্রাসাতেও পড়া হইতো না। ওইদিকে হানাফি ফেকা পড়তে হচ্ছে, হ্যাঁ হেদায়া আর বেকায়া, আর তারপরে তখন যেহেতু দুর্বল ফতুয়া করে হানাফি ফেকাতে রয়েছে, তো ভালো আহলে হাদিস আলেম হলে তখন ওই শাফি ফিকার সাথে মিলিয়ে না ওইটা দুর্বল এটা সহি। এখানে শাফি মযহাবের ফতোয়াগুলি বেশি প্রাধান্য পেয়েছে তখন আহলে হাদিসের কাছে, যার ফলে আহলে হাদিস ওলামারা, আমাদের ওস্তাদরা, এখন মাদানীদের কথা বলছি না, মাদানীর যেহেতু 4 মযহাব আমরা পড়ার পরে 4 মযহাবের মধ্যে কোনটা বেশি শক্তিশালী তখন সেটাকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। কিন্তু এক সময় বেশিরভাগ ক্ষেত্রে হানাফি মযহাবের ফতোয়া দুর্বল, সুতরাং শাফি মযহাবের ফতোয়া শক্তিশালী, এই ফতোয়াই সাধারণত হইতো। জি, আমাদের ওস্তাদ পর্যায়ে ওস্তাদের ওস্তাদ যাদেরকে পেয়েছি তাদের থেকে এরকমই আমরা ফতোয়া জেনেছি, শুনেছি, কারণ ওর একটা প্রভাব ছিল। জি, শাফি মযহাবে। তো যাই হোক, শাফি মযহাব ফিকহের তাকলিদের নয়। জি, তাকলিদ সবসময় তারা বলছে তাকলিদের সাথে জায়েজ নয়। জি, একজনের অন্ধ অনুসরণ করা জায়েজ নয়। যাই হোক, সবসময় কি করা, সর্ব অবস্থায় উত্তম হচ্ছে সালামের আগে সহসিজদা করা, এটি আমার শাফির মত, আর ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেম অধিকাংশদের মত। দ্বিতীয় মত হচ্ছে সব সময় সালামের পরে সহসিজদা করা উত্তম, সব সময় তার বিপরীত, সালামের পরে সহসিজদা করা উত্তম। এটি কার মত? এটি আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মযহাবের মত, হানাফি মযহাবের মত। কিন্তু যারা প্রচলিত হানাফি আর প্রকৃত হানাফি, এতে পার্থক্য আছে। কিন্তু সব মযহাবের প্রকৃত মযহাব আর মযহাবের অনুসারী দুটো কিন্তু একই রকম নয়, দুটোর অনেক ফারাক আছে, অনেক ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বাস্তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা ফিকহের কিতাবে যা আছে সে অনুযায়ী অনেক ক্ষেত্রে আমল হয় না। কোন ফিকহের কিতাবে নিয়ত পড়া দেখাইতে পারবেন না, কোন ফিকহের কিতাবে সম্মিলিত মোনাজাত সালাম ফেরার পরে দেখাইতে পারবেন না, হানাফি ফিকহ তো পারবেন না। কোন ফিকহের কিতাবে জায় নামাজের দোয়া দেখাইতে পারবেন না। কোন ফিকহের কিতাবে ইক্তাদাই তো বিহাজাল ইমাম পড়তে হবে আর আনা ইমামুল লিমান হাজার আমাল দেখাইতে হবে না। হানাফি ফিকহের কোন ফিকহ কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবেন না। কথা বোঝা গেছে? যেগুলি ফিকহের কিতাব মানে হেদায়া, শরহ ওয়াকায়া অথবা কদুরি, কানজুদ দাকায়েক ইত্যাদি, এই ধরনের যেগুলো প্রসিদ্ধ মূল হানাফি মযহাবের ফিকহের কিতাব, ওটা দেখাইতে হবে না। তাহলে প্রকৃত মযহাব আর প্রচলিত মযহাব, প্রচলিত মযহাবে জগা খিচড়ি শেষ নেই। বেদাত হানাফি মযহাবের নাও চলছে, বহু বেদাত, শিরিক, মাজার পূজাও চলছে, পীরের অন্ধভক্তিও চলছে। এই হানাফি মযহাব এসবের কোনো অস্তিত্বই নেই। হানাফি মযহাব এর থেকে বাড়ি, মুক্ত আর কি। জি, তো যাই হোক, কি বলছিলাম, হানাফি মযহাবে প্রচলিত যেটা তরিকা সেটা কি করে আপনারাই বেশি জানবেন। 2 সালামের মাঝখানে ডান দিকে সালাম ফিরল, 1 সালাম ফিরল ডান দিকে, তারপরে 2টো সহসিজদা করলো, তারপরে তাশাহুদ পড়লো। এই তাশাহুদ পড়ার যে হাদিস রয়েছে একেবারে দুর্বল। পক্ষান্ত ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, হাদিস নিয়ে এসেছেন, দলিল নিয়েছেন, সালাফদের উক্তি নিয়েছেন যে সহসিজদার পরে তাশাহুদ নেই, তাশাহুদ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও নেই এবং সালাফদের আমলে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের আমলেও সঠিক নয়, আসলে দুর্বল বিষয়টি।
তাহলে ওটা একটা মাসলা হয়ে গেল। এখন যেটা বলছিলেন আসলে ইখতিলাফের যে চার মজহাবে চারটি ফতুয়া, তো হানাফি মজহাবে ফতুয়া হচ্ছে কি কিতাবের ফতুয়া যে বাদাস সালাম উত্তম, সালামের পরে মানে দুই সালামের পরে, কিন্তু তাদের কাছে এক সালাম ফেরার পরে এই সহজতা কোত্থেকে আসলো। তো আমি যা খুঁজে পেয়েছি তা হচ্ছে যে হানাফি মজহাবে এক সালাম শুধু ফরজ বা ওয়াজিব, ডান দিকে সালাম, দ্বিতীয় সালাম মুস্তাহাব সুন্নাত। সুতরাং যখন ওয়াজিব সালাম ফেরা হয়ে গেছে তাহলে কি করবেন এখন? হ্যাঁ, সহযোগিতা করবেন। তো এইভাবে মনে হয় এই প্রচলনটি ঘটেছে, আল্লাহ তাআলা আলাম। জি। তৃতীয় মজহাব মালিকি মজহাব, সেটা হচ্ছে যদি ঘাটতি হয়ে থাকে, কমতি হয়ে থাকে, তাহলে সালামের আগে সেজদা করবেন যাতে করে ঘাটতিটা পূরণ হয় সালামের আগে। হ্যাঁ, কম হয়েছে সুতরাং দুটো সিজদা করুন, দিয়ে ঘাটতি পূরণ করুন। আর যদি বাড়তি হয়, এমনি তো বেশি হয়ে গেছে সালাতে, আপনার 5 রাকাত হয়ে গেছে, এমনি বেশি পড়েছেন, আর তারপরে আপনি যদি আবার সহসিজদা করেন তাহলে বেশির উপরে বেশি হয়ে গেল, ঠিক না? তো বলছেন না, যখন বেশি হয়ে যাবে তখন কি করবে? বাদাস সালাম করবে। মালিকি মজহাব এটি, মালিক রাহমাহুল্লাহর মজহাব। হাম্বলি মজহাব, এই মজহাবটি বেশি সূক্ষ্ম এই ক্ষেত্রে, এবং গবেষক ওলামারা বেশি শক্তিশালী বলেছেন, প্রাধান্য দিয়েছেন। সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্ষেত্রগুলিতে যেইভাবে আমল করেছে ওইভাবে আমল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি যা প্রমাণ করে, হাদিস অনুযায়ী আমল করবেন। কম হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তো কম হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সালামের আগেই সিজদা করেছেন। বেশি হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বাদাস সালাম করেছেন। তো কাছাকাছি, মালিক মজহাবের কাছাকাছি। কিন্তু যেই সব ক্ষেত্রে প্রমাণ নেই, যেমন সন্দেহ হইল, প্রমাণ নেই, তো সেই ক্ষেত্রে কি করবেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মজহাব আছে যে কাবলাস সালাম, তখন সালামের আগে করবেন। তো হাম্বলি মজহাব আর মালিকি মজহাব কাছাকাছি, আল্লাহ তাআলা আলাম। তো ইমাম আহমদের মতটি বেশি শক্তিশালী, বা ইমাম আহমদের সাথে ইমাম মালিকও বলে নেওয়া যায় যে কম হলে সালামের আগে করা উত্তম। আর সালামের আগেটা যেই মসজিদে মানুষ জানে সালামের আগে করা উচিত, সালামের পরে অনেকে জানে না। সৌদি আরবে সাধারণ জনগণ সালামের পরে সহসিজদা করবেন জানি না, মাসলা হইচই ঝগড়া বাঁধিয়ে দিবে এখানে, বোঝা গেছে? আহলে হাদিস মসজিদে সালামের আগেই জানে, যদি সালামের পরে করেন তো ওই আলেম আর মাদ্রাসা পড়া ছাড়া বাকিগুলো জানবে না, গ্রামাঞ্চলে তো হইচই মেতে যাবে মসজিদে। তাহলে এটা ইমামকে অবশ্যই এই হেকমা অবলম্বন করতে হবে যে এখানে আমলটা কি ধরনের আছে। আমার জন্য জায়েজ তো সবটাই, আগেও জায়েজ পরেও জায়েজ, কিন্তু যেটাতে মানুষের অভ্যস্ত সেটার উপর রাখুন। জি, হ্যাঁ, চলেন তারপরে হাদিসের দিকে যাই। আর কোনো মশলা আরও হয়তো মাসাইল আছে, আশা করি শেষ হয়েছে, তাই না? মাসলা যদি কোনো মশলা থাকে ইনশাআল্লাহ স্মরণ করিয়ে দেবেন। আর আজকের পর্বে শেষ করা যাবে না, কারণ চিন্তা করছিলাম যে আমরা এক পর্বে সহজে শেষ করব, কিন্তু তাতে আমাদের এমনিতেই খুতবা তরজমার পরে বিলম্ব হয়েছে, তারপরে শুরু হইতে বিলম্ব হয়েছে, আর সময় আজকাল খুব সংকীর্ণ, আজান ও আসর এগিয়ে চলে আসছে। সব মিলে ইনশাআল্লাহ তাআলা 2টি পর্বে আমরা শেষ করতে পারবো, আল্লাহ তৌফিক দান করেন। বিস্তারিত বাকি যেগুলি আলোচনা থেকে গেল, হয়তো মাসলা মাসাইল, ফিকহি মাসাইল ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনায় চলে আসবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুস সাহু, এই পর্ব হচ্ছে সাহু সম্পর্কে, মানে সাহু সেজদা সম্পর্কে। যদি সালাতে ভুল হয়ে যায় তো করণীয় কি? প্রথম অধ্যায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিমের পরে বিসমিল্লাহির রহমানির রহিম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখলে সব পর্বে লিখতেন, কিন্তু কোনো পর্বে এসেছে, অধিকাংশ পর্বে আসেনি বিসমিল্লাহ। কিন্তু তো এই জন্য গবেষক ওলামারা বা ভাষ্যকাররা বলেছেন যে বিসমিল্লাহ যিনি কাতেব লিখেছেন তার পক্ষ থেকে। ইমাম বুখারী তো নিজের হাতে লিখেননি, হয়তো প্রথম পাণ্ডুলিপিটা লিখেছেন, বাকি তারপরে পাণ্ডুলিপি তারপরে তার ছাত্ররা লিখেছে। তো একজন এক এক রকম অনেক ছাত্র লিখেছে। তারপরে পরম্পরা পাণ্ডুলিপিরই জামানা ছিল। তারপরে তখন প্রেসের যুগ আসলো। জি, তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিমের পরে বলছেন প্রথম অধ্যায় বাবু মা জাফিস সহ, এই অধ্যায় হচ্ছে যে সহ সম্পর্কে যা হাদিসে এসেছে। শাব্দিক অর্থ করলাম, যা মানে আশা, আপনারা সবকে
মোজারেতে নিয়ে গিয়ে ওইটাকে আবার একটু বিকৃত করছেন, দিয়ে ইজি ইজি করে দিয়েছেন, তাই না? যা আইজিও আসলে ওইটা কি করে দিচ্ছেন, আনা ইজি, আনা ইজি, হোয়া ইজি, সব ইজি। হ্যাঁ, বুঝতে পেরেছেন না? এটা হচ্ছে আপনাদের আপনাদের ভাষা, এটা মানে প্রবাসীদের ভাষা, অনারব প্রবাসীদের ভাষা। আর একটা ভাষা আরবদের নিজের মাতৃভাষা আমিয়া, যেটাকে বলা হয় আমিয়া, মানে আম পাবলিকের ভাষা, ওটার নাম আমিয়া। আর একটা ভাষা আমাদের ভাষা হচ্ছে ফুসহা বা ফসিহা, শুদ্ধ ভাষা। আমরা আরবি বললে শুদ্ধই বলবো, কেন ওই মাতৃভাষা গেও ভাষা বলতে যাব? আর এই ভাঙা চোরা মোকাস্তার, যার কোনো গ্রামারই নেই, হ্যাঁ, ভাঙা ভাষা, এর জন্য গ্রামার লাগে না, একটা সুবিধা আর কি। হ্যাঁ, এতে নাহু সারফের ধার ধারেন না, কিচ্ছু দরকার নাই। কোনখানে কি হরকত হবে কোনো প্রয়োজন নেই, কোনখানে এজিও হবে, কোনখানে তেজিও হবে, কোনখানে আজিও হবে, কোনখানে নাজিও হবে, কোনো প্রয়োজন নেই, ঠিক না? জি। তো যাই হোক, এই যা থেকে হচ্ছে ওই এজিও, যেটাকে ইজি করেছেন। বাবু মা জাফিস সাহ সম্পর্কে যা কিছু এসেছে, মানে হাদিসে এসেছে, এজা কামা মিন রাকাতাইল ফরিজাতে, ফরজের 2 রাকাত পড়ে যদি আত্তাহিয়াত পড়লো না, উঠে গেল, তাহলে কি এসেছে হাদিসে? অর্থাৎ 2 রাকাতের পরে 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট 2 তাশাহুদ বিশিষ্ট সালাত, তাতে প্রথম তাশাহুদে কেউ যদি দাঁড়িয়ে যায়, হ্যাঁ, ভুলে দাঁড়িয়ে গেল, মনে থাকলো না, তাহলে করণীয় কি? এই মর্মে কি রয়েছে? ফরজের 2 রাকাতে বলেছেন। এখান থেকে কেউ বুঝবেন না যে সুন্নতে সহসিজদা নেই। এটা আর একটা মাসলা জেনে নেই, যে সহসিজদা কি শুধু ফরজেই, নাকি সুন্নতেও সহসিজদা? সুন্নত সহসিজদা, নফলও সহসিজদা। জি, সহসিজদা যদি আপনি নিজের সুন্নত পড়ছেন, বেতর পড়ছেন, নফল পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আর সেখানে সহ হয়ে গেল, কম হয়ে গেল, বেশি হয়ে গেল, সন্দেহ হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? সহসিজদা করা সঠিক মতে ওয়াজিব। জি, বলছেন বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহর পরে দেখেন এখানে যাদের কাছে আরবি কিতাব আছে, আরবি কিতাব? হ্যাঁ, কারো কাছে আছে আরবি কিতাব? আব্দুল্লাহর পরে ইবনেতে আলিফ লিখা আছে, আলিফ লিখা আছে। কেন? অথচ 2 নামের মাঝখানে যদি ইবন পড়ে, ইবন মানে ছেলে, তাহলে আলিফটি হজফ হয়ে যাবে, লিখাতেও আসবে না, উচ্চারণে তো আসবেই না, লিখাতেও আসবে না। কিসের জন্য? সারফের গ্রামের বলা হয়েছে, এটা হচ্ছে তাখফিফের জন্য, হালকা করণের জন্য। উচ্চারণও হালকা। আব্দুল্লাহ বিন আব্বাস বলছি, আব্দুল্লাহ ইবিন আব্বাস না, আব্দুল্লাহ বিন আব্বাস। হ্যাঁ, আব্দুল্লাহ বিন অমুক, হ্যাঁ, মোহাম্মদ বিন অমুক বলছেন না, বিন। তো এই জন্য উচ্চারণ আসবে না, এমনকি হালকা করে দেওয়া, লিখাতেও হালকা করে দেওয়া। তাখফিফের একটি কায়দা সারফে খুব প্রসিদ্ধ, যেখানে কোনো কিছু নেই, বলছে এটাকে হালকা করে দেওয়া হয়েছে, হালকা উচ্চারণে বিশেষ করে, আর কখনো কখনো লিখনিতেও। কিন্তু এখানে আলিফ ব্যতিক্রম কেন আসলো, এইটা বুঝিয়ে দেওয়ার জন্য যে বুহাইনা আব্দুল্লাহর বাপ নয়। যদি আব্দুল্লাহর বাপ হইতো, 2 পুরুষের নামের মাঝখানে যদি বিন পড়তো, তাহলে আলিফ লিখতাম না। আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা, আসলে ওর বাপের নাম ছিল মালিক, অন্য রিওয়ায়াতে রয়েছে, আর এটি বুহাইনা হচ্ছে তার, জি, দাদা নয়, মহিলারই দাদি অথবা মা, আল্লাহু আলাম, এটা মহিলার নাম। জি, আমি যতটা জানি, তার বাবার নাম নাই। আন্নাহু কাল, তিনি বলছেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ রাকাতাইন মিন বাজিস সালাওয়াতি, রাসূলুল্লাহ আমাদেরকে সালাত পড়ালেন 2 রাকাত কোনো ফরজ সালাতের, কোনো সালাতের। সুম্মা কামা, 2 রাকাত পড়ে দাঁড়িয়ে গেলেন, ফালাম মাজলিস, বসলেন না, অথচ সেখানে আত্তাহিয়াত ছিল। ফাকামান নাসু মাহু, সবাই দাঁড়িয়ে গেল, যখন নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে গেছেন তো দাঁড়িয়ে গেল। আর এটাই করতে হবে, যদি সোজা দাঁড়িয়ে যায় তারপরেও অজ্ঞতার কারণে মুসল্লিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে তম্বি করার জন্য, ইমামকে জানিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলতে হবে না আল্লাহু আকবার বলতে হবে? সুবহানাল্লাহ। হানাফিরা কি বলে? তাহলে বলুন তো দেখি, কোনো একটি হাদিস দেখাইতে পারবেন? একটি জয়ীফ হাদিসও দেখাইতে পারবেন তাকবীর পাঠের? কোনো হাদিস নেই। তাহলে এই ফতোয়া কি করে মজহাবে হইতে পারে? মজহাবের ফতোয়াই নেই এটা আসলে, দাদা বলছে হাদিস বিরোধী ফতোয়া হবে মজহাবের, এগুলো মন গড়া আমল আসলে। হ্যাঁ, প্রচলিত মজহাব। জি,
মহিলা হলে কি করবে? তালি দেবে। তালি দাও, ফাসেকদের তালি দেওয়া হচ্ছে এটা, খারাপ লোকদের, গান বাজনায় বা যারা ধুমধাম দুনিয়ার করে তাদের। সুতরাং ওই তালি না দিয়ে হাতের তালুতে তালু না মেরে হাতের ওপর ভাগে মারবেন, এইভাবে। জি, কথা বোঝা গেছে? জি। তো মহিলারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়িয়ে দাঁড়িয়ে গেলেন। সোজা যদি দাঁড়িয়ে যায় তাহলে আর তামি করবে না, কিন্তু এখনো দাঁড়াতে যায়নি, দাঁড়াতে যাচ্ছে, তাহলে সুবহানাল্লাহ বলে। কিন্তু দাঁড়িয়ে গেল, যতই সুবহানাল্লাহ বলতে ওখানে ফিরে আসবে না, প্রথম তাশাহুদ। কিন্তু 4 রাকাত পড়ার পরে শেষ তাশাহুদ তার বসে যাওয়া জরুরি ছিল। আর কোনো 5 রাকাত কোনো সালাতই নাই, 5 রাকাতে দাঁড়িয়ে গেল, পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গেল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করে দিলেও তাকে ফিরতে হবে। যদি জানানো হয় তাহলে অবশ্যই তাকে ফিরে যেতে হবে, অবশ্যই তাকে ফিরে যেতে হবে। কিন্তু ধরেন বিশ্বাসই করলো না, এমনটা তো হইতে পারে। ইমাম কারো কথা বিশ্বাস করলেন না। অনেক সময় হইতে পারে যে আমার ইয়াকিন আছে যে আমি এটা চতুর্থতে দাঁড়িয়েছি, এত লোক সুবহানাল্লাহ বলছে, কারো কথা তো আক্কা করলো না। তখন কি হবে? বিরোধিতা করে বসে থেকে যাবেন? না, বসে থাকবেন, আপনারা দাঁড়িয়ে যান। কেন? ইমামের ইক্তেদা করা ফরজ। যতক্ষণ সালাম ফেরেনি লাগাম ধরিয়ে দিয়েছেন তাকে। এই জন্য হানাফিরা একটা বেদাতি কালেমা আবিষ্কার করেছে নামাজের শুরুতে, ইক্তাদাই তো বিহাদাল ইমাম। এই ইমামের আমরা ইক্তেদা করে মোকাল্লিদ হইলাম, গর্তে নিয়ে যাই আছাড় দেবে, গর্তেই পড়বো। মোকাল্লিদ তাকলিদ মানে তো এটাই হয় যে কেলাদা, গলাতে একটা কেলাদা আছে, আপনার মালা আছে, বা ওই যে বেল্টগুলো থাকে না গরু, ওতে একটা রশি ধরিয়ে দিয়ে টানতে লাগিয়ে দিয়েছেন, এটার নাম হচ্ছে তাকলিদ। আসলে এইটা জ্ঞানীর জন্য, যার এলেম আছে তার জন্য মোটেই জায়েজ নয় এটা। আর যাদের কাছে এলেম নাই তাদের জন্য জায়েজ, কিন্তু শাখসি নয়, একজনের নয়। কারণ একজনের কাছে হক পাবেন না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কথা বোঝা গেছে? সাধারণ জনগণ আলেমদের কাছ থেকে ফতোয়া নেবেন, দলিল চাওয়া জরুরি নয়। আহলে হাদিসরা কেউ এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে, প্রত্যেক ক্ষেত্রে আমি দলিল সহ জানতে চাই। আপনি দলিলে কি বুঝেন? কথা বোঝা গেছে? দলিলে সহি জবি কি বুঝেন? আপনি দলিল কি বুঝেন? বরং বাঙালি জাতি দলিল বুঝে আরবিতে পড়ে দিলে দলিল হয়ে যায়। কথা বোঝা গেছে? আরবিতে যদি একটু জাল কথাও পড়ে ইত্যাদি তো বেহাজাল ইমাম। আমাকে এক সময় আমাদের অনেক ভাইরা যারা বেদাত করে অভ্যস্ত, কথা বুঝতে পেরেছেন, বলছে আপনি বলছেন নিয়ত বেদাত, কায়দা বাগদাদিতে আছে, আর আপনি বলছেন বেদাত। আশ্চর্য কথা। এখানে এই সৌদি আরবে প্রবাসীরা এমন অজ্ঞ ছিল একসময়, আলহামদুলিল্লাহ চোখ খুলেছে এখন এই দাওয়াত সেন্টারের বরকতে। না হলে আরবিতে দার্স হচ্ছে, আপনারা কি বুঝেন? হ্যাঁ, আমাদের রোগ সম্পর্কে ওরা জানে বা কতটা, আর জানলেও বুঝি বা কতটা তাদের কথা বোঝা গেছে? তো আজকে থেকে 30-35 বছর আগে প্রথম যখন ইসলামিক সেন্টারগুলি খুলি, এটি আল্লাহর খাস রহমত প্রবাসীদের উপর, যে আল্লাহ এর মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়েত করেছেন। সাধারণ মানুষ ইসলামিক সেন্টার, দাওয়াত সেন্টারের বরকতে হেদায়েত হয়েছে। আর আলেম ওলামাদের জন্য, আমাদের দেশের মাদ্রাসা পড়ুয়াদের জন্য মদিনা ইউনিভার্সিটি, সৌদি আরব ইউনিভার্সিটি আল্লাহর বিশেষ রহমত এবং বরকত। যে আমরা অনেক মাসলা মাসাইলে যে সংকীর্ণতা ছিল, হ্যাঁ, আহলেদের সমাজে বাস করেও কট্টরপন্থা ছিল, সেগুলি আমাদের দূর হয়েছে। হ্যাঁ, উদারতা তৈরি হয়েছে। তার ফিকহের ওপর একটা আমাদের ভালো একটা দৃষ্টিভঙ্গি সেই সম্পর্কে, 4 মযহাব সম্পর্কে কিছুই জানা থাকতো না, 4 মযহাব সম্পর্কে ব্যাস শুনেছি 4 মযহাব, প্রাথমিক জ্ঞান। হ্যাঁ, কিন্তু 4 মযহাব সম্পর্কে তুলনামূলক আলোচনা, এই তো মদিনা ইউনিভার্সিটির বরকত। জি, তো আলেমদের ওপর আল্লাহর অনুগ্রহ হচ্ছে মদিনা ইউনিভার্সিটি, জামিয়া ইসলামিয়া। আর সাধারণ প্রবাসী যারা সৌদি আরবে অথবা সোশ্যাল মিডিয়াতে অন্য দেশে আছেন, তাদের জন্য সৌদি আরবের দাওয়াত সেন্টারগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত, বিশেষ অনুগ্রহ। আল্লাহ শুকরিয়া আদায় করুন। ঠিক, তো একসময় আগে বলতো। তারপরে 5 কলমা সম্পর্কে কায়দা বাগদাদিতে আছে, বলছেন 5 কলমা ইসলামে নেই। হ্যাঁ, নামাই তো আছে, ইক্তাদাই তো বেহাজাল ইমাম আছে, আর আপনারা বলছেন বেদাত। আপনাদের কথা নেব না, কায়দা বাগদাদির কথা নেব। কায়দা বাগদাদিও বাঙালি জাতি কোরআন মনে করে, ওই আমপারার মতো। কিন্তু আমপারা তো কোরআন একটা অংশ, তো কায়দা বাগদাদিও মনে হয় কোরআন অংশ। কে ওকে বুঝাবে যে আরে আনা বানা এসব কিছু না, এসব আল্লাহর কিতাব না, রসুলের কিতাব না, সাহাবীরও না। এই আরবি শিখার জন্য একটা ব্যবস্থা আপনার, হ্যাঁ, আরবি শিখার জন্য আপনি আরবি যেভাবে শিখেন, আপনার জন্য সহজ করা হয়েছে কায়দা বাগদাদি দিয়ে।
আরবরা কখনো কায়দা বাগদাদি পড়ে না, পড়ে? আরবি মাদ্রাসা আমাদের ছেলেরা পড়েছে, কায়দা বাগদাদি পড়েছে? কোনো মাদ্রাসা দেখাইতে পারেন যে কায়দা বাগদাদি পড়া হয়? না নুরানি কায়দা পড়া হয়? কায়দা বাগদাদি ভুলে গেছে। আজ এক যুগে ছিল, আমাদের যুগে কায়দা বাগদাদি ছিল, আজকাল কোন কায়দা? নুরানি কায়দা। তারপরে আরো নাম ইস্তারনাল কোরআন, এটা পাকিস্তান ইন্ডিয়ানদের কাছে, উর্দু ভাষীদের কাছে আরো কিছু। হ্যাঁ, তো এগুলো মানুষের লেখা। এক সময় আমাদের যুগে কায়দা বাগদাদি কেন? কারণ বাগদাদে প্রথম গ্রামার তৈরি হয়েছে, তো আরবি ভাষা শিখবো, তো বাগদাদ ছিল আরবির মার্কাজ এক সময়। আর তারপরে আপনার আব্বাসী খেলাফতের রাজধানী ছিল, সুতরাং ওর নামকরণ হলো কি বাগদাদি কায়দা। ওই যুগ গেল, আমাদের যুগ ওইটা ছিল, আমরা বাগদাদি কায়দা পড়ি। তারপরে এলো নুরানি কায়দা, এটা আকর্ষণ। তারপরে এলো এক্সটার্নাল কোরআন, কোরআন সহজ করার কায়দা। তো এগুলি একটা মাধ্যম মাত্র অনারবদেরকে, হ্যাঁ, আরবি ভাষা শিখা, আরবির আক্ষরিক জ্ঞান দেওয়ার জন্য, আরবির ল্যাঙ্গুয়েজও না, আরবির আক্ষরিক জ্ঞান দেওয়ার জন্য। জি, তো যাই হোক, চলেন কি বলছেন এখানে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে দাঁড়িয়ে গেলেন। 4 রাকাত বিশিষ্ট সালাত ছিল, বসলেন না। ফাকামান নাস, লোকেরাও দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা কাযা সালাতুহু, যখন তিনি সালাত সম্পূর্ণ করলেন, সালাত সম্পূর্ণ করলেন মানে পুরা হলো 4 রাকাত সালাত। ওয়া নাযারনা তাসলিমাহু, এখন আমরা অপেক্ষা করছিলাম কিসের? তার সালাম ফেরা। নাজারা মানে এখানে ইন্তাজারা, নাজারা মানে দেখা। আর দেখা একটা হয় চোখ দিয়ে দেখা, আর একটা হচ্ছে মন দিয়ে দেখা, অন্তর্দৃষ্টি দিয়ে। যেন অন্তর্দৃষ্টি বাংলাতে ব্যবহার হয়, তাই না? জি হ্যাঁ, বাসার, হ্যাঁ, এটা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর বসিরত হচ্ছে অন্তর্দৃষ্টি, অন্তর দিয়ে দেখা। জি, বসিরত। তো অপেক্ষা করাটাও কিন্তু মন দিয়ে দেখা। দেখছি আমরা যে কি সালাম ফিরবেন, এখন সালাম ফেরার সময় আমরা অপেক্ষা করছিলাম, এই জন্য নাজারা মানে এখানে ইন্তজারা। আমরা তার সালাম ফিরে অপেক্ষা করছিলাম। কাব্বারা, তিনি সালাম না ফিরে কি বললেন? আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বলতে হবে। কি করতে হবে? সহসিজদার জন্য আল্লাহু আকবার বলতে হবে। কাবলা তাসলিম, এই আবার বলবো যে না সুবহানাল্লাহ বললে সতর্ক করে মুক্তাদিরা। আর এখানে তকবীর কিসের? ইমাম সাহেব বা যিনি সহসিজদা করছেন তিনি সহসিজদা দিচ্ছেন, কি বলবেন? যে কোনো সালাতের হরকতে আল্লাহু আকবার দিয়ে নড়াচড়া করতে হবে, একমাত্র সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ ছাড়া, তাই না? তো এই জন্য এখানে তাকবীর দেওয়া। তারপরে 2 সেজদা করলেন বসে বসে। বসে বসে বলার উদ্দেশ্য কি? কেউ সেজদা করে যেন দাঁড়িয়ে না যায়। সালাম ফিরতে যাচ্ছিল, সালাম ফিরল না, দাঁড়াইলো, দাঁড়িয়ে আল্লাহু আকবার সেজদা, এটা যেন না করে। এবার বুঝতে পেরেছেন না? জি। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। তাশাহুদ পড়লেন? তাশাহুদ আর পড়লেন না? পড়লেন না। জি। 1225 নম্বর হাদিস। এখানে তাহলে কি হয়েছিল এই হাদিসে? সালাত কমেছিল না বেশি হয়েছিল? কমেছিল, ওই যে আত্মাহাত একটা কমে গেল। জি। 1225 নম্বর আব্দুর রহমান আরাজ আব্দুল্লাহ বিন বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নাহু কাতিন বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা মিন ইসনাতাইন মিনাজ যুহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের 2 রাকাত পড়ে দাঁড়িয়ে গেছিলেন। তাহলে সালাত, আগের হাদিসটির ব্যাখ্যা, আগের হাদিসটি নেই যে কোন নামাজ ছিল, মিন বাদিস সালাত, কোন এক সালাত ছিল, কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল সে ছিল যোহরের সালাত। লাম ইয়াজলিস বাইনাহুম্মা, এই 2 রাকাত পড়ার পরে বসেননি, 2 রাকাত এর মাঝখানে বসেননি। ফালাম্মা কাযা সালাত, যখন সালাত সম্পূর্ণ করলেন, সাজাদা সাজদাতাইন, 2 সেজদা করলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। বাদা যালিক, হ্যাঁ, তারপরে সালাম ফিরলেন। 2 নম্বর অধ্যায়। বাবুন, এই অধ্যায় হচ্ছে ইজা সাল্লা খামসান, কোন ব্যক্তি যদি 4-এর জায়গায় 5 পড়ে নাই, 5 রাকাত পড়ে নিল, মাগরিবে 3-এর জায়গায় 4 পড়ে নাই, বেশি করে দেয় আর কি, তাহলে সেই ক্ষেত্রে হাদিসে কি রয়েছে দেখুন। 1226 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুহরা খামসান, একবার রাসূলুল্লাহ যোহরের 5 রাকাত পড়ে দিলেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন ভুল হবে এরকম? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ কেন হবে? হ্যাঁ, আল্লাহ তো চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ক্ষেত্রে কোনো ভুল হয়নি, তিনি মাসুম। হ্যাঁ, কোরআন এবং ওয়াহির কথা পৌঁছার ক্ষেত্রে, দ্বীনি মাসলা মাসাইলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছে না? ভুল হলে তাহলে ভুল মাসলা থেকে যেতাম আমরা, যেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ভুল হয়েছে, ওই জন্য ইজতিহাদে তার মতটি দুর্বল বলছি, তাই না?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং তাবলীগ ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে, দ্বীনি মাসাইলের ক্ষেত্রে কোনো ভুল নেই, তিনি মাসুম। কিন্তু সালাত পড়তে গিয়ে ভুলে গেলেন, কখনো আত্তাহিয়াত পড়লেন উঠে গেলেন, কখনো আবার 4-এর জায়গায় 5 পড়ে ফেললেন, এমনটা কেন হইল? এ তো হিকমত রয়েছে। শিক্ষা তো মৌখিকভাবে দিয়ে দিতে পারতেন যে দেখো আমার ভুল হয় নাই, কিন্তু তোমাদের ভুল হইতে পারে, সালাত কমে যেতে পারে, বেশি হইতে পারে, সন্দেহ হইতে পারে, সহযোগিতা করবে, তাই না? এটা দিয়ে তো হইতো। কিন্তু এটা দিয়ে হইলেও আজকাল বা সেই যে কোনো যুগে কিছু সমাজে অজ্ঞ লোক আছে। ইমামদের যদি ভুল হয়ে যায়, কেন ভুল হবে? আমাদের ভুল হইতে পারে, উনি আলেম মানুষ, কেন ভুল হবে? কথা বোঝা গেছে না? আরে আমরা ভুল করতে পারি, ও সাতখুর মাপ ওদের, কিন্তু আলেম মানে ফেরেশতা, ওনার কাছ থেকে না আশা করা জানে। ঠিক আছে, ওটা তো কিছুটা যুক্তি আছে যে এই এলেমের বরকতি কি, তাহলে এলেমের আমল যদি না থাকে, কিন্তু সেও তো মানুষ, ভুল হইতে পারে। এখন ইমাম ভুলে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাস্তবে না বলতেন, আর আজকালকার কোন ইমাম বলতো, আর ইমাম যদি গ্রামের বেতনভুক্ত হয়, তাহলে তো খবর ছিল। ইমাম আপনি নামাজে যখন তখন ভুল করেন, আপনার চাকরি গেল, শেষ, যান, বিদায় নেন আপনি। আর না হলে ঝগড়া লাগিয়ে দিত, মসজিদে হইচই শুরু করে দিত। করতো না? করতো না? আজকাল ক্ষান্ত আছে কিছু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হয়েছে, সুতরাং হইতেই পারে মানুষের। এই যে জি। তারপরে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহ হয়েছে, ভুল হয়েছে, ভুলে গেছেন সালাতে, এর মাধ্যমে আমাদেরকে আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়েছে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, ফেরেশতা না। ফেরেশতা হলে ভুলতেন না, ফেরেশতা কোনোদিনই ভুলে না। আর ফেরেশতা নূরের তৈরি, নবী যদি নূরের তৈরি, তো ভুল আর প্রশ্নই উঠে না। কথা বোঝা গেছে? আকীদাগত একটি বিষয়। নবী মানুষ, আমিও মানুষ, কিন্তু সমান হয়ে গেলাম নাকি? হ্যাঁ, আরে আমিও মানুষ, একটা কাফেরও মানুষ, একটা চোর ডাকাত খুনিও মানুষ, সমান? ওটি সমান নাই। হ্যাঁ, আপনিও মানুষ, আপনার স্ত্রীও মানুষ, সমান 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 অধিকার, সমান অধিকার, সমান কাজ করে দিবে। আসুক প্রবাসে এসে আপনার কাজ করে দিক। হ্যাঁ, সমান অধিকার নাই, যেন ইসলামে সমান অধিকার নাই। এটা আমি ছোটকালে শিখেছিলাম, মাশাআল্লাহ। এই বাক্যটি আর ছোট থেকে মুখস্থ করেছিলাম যে সমান অধিকার না, ন্যায্য অধিকার। হ্যাঁ জি, ন্যায্য অধিকার, যার যে অধিকার আছে সে অধিকার পাবে। আর যদি সমান অধিকার, তাহলে সমান বাচ্চা পেটে ধারণ করতে হবে। হ্যাঁ, আপনার স্ত্রী একটা গর্ভধারণ করেছে, এখন আপনি একটা ধরেন পেটে বাচ্চা, নেন পেটে, হ্যাঁ, যেইভাবে হয় নেন, আপনি কোনো তদবির করেন ডাক্তারের কাছে গিয়ে। সমান অধিকার, যে সমান অধিকার, সমান অধিকার যেসব শয়তানগুলো বলছে, এরা নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এরা ইসলামের শত্রু, এরা নারী জাতির শত্রু, মানবতার শত্রু। এরা এরা অসৎ লম্পট, এরা সবসময় মনে রাখবে, কখনো সমান অধিকার হইতে পারে না কারণ। জি, সমান অধিকার এখানে। তাহলে আসেন, এখানে বক্তব্য দেন, একদিন আমি বক্তব্য দিই, আরেকদিন আমি শুনি, আর আসেন বক্তব্য করেন, দর্শ দেন। জি, না, সমান অধিকার না, ন্যায্য অধিকার, যার যে অধিকার হয়েছে সে অধিকার তাকে দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ভুলিয়েছেন, আর এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনিও মানুষ, আর মানুষ মাটির তৈরি। আর কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট করেছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। বরং এই আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আনসা কামা তানসাউন, এই সহজদার ক্ষেত্রে ভুলে গেছেন নামাজে, বলছে আমি তোমাদের মতো কিন্তু ভুলে যাই। ফাইজা নাসি, তো যদি আমি ভুলে যাই, ফাজা কেরুনি, আমাকে স্মরণ করিয়ে দিও, বলছে। জি, মানুষের সুখ দুঃখ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সুখ দুঃখ ছিল, কখনো হেসেছেন, কখনো কেঁদেছেন, আর হ্যাঁ, কখনো আনন্দ, কখনো শোকের ছায়া ইত্যাদি, হ্যাঁ, হবেই। কখনো সুস্থ, কখনো অসুস্থ, সব মানুষের এগুলো সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষের জন্য এগুলো অবধারিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যতিক্রম ছিলেন না। মানুষ মাত্রে মারা যাবে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটাও চিরসত্য, এটা কোরআনী আকীদা। মানুষের হ্যাঁ ঘুম আসবে, তন্দ্রা আসবে, হ্যাঁ, নাক ডাকতেও পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডেকেছে, জানেন না? হাদিস আছে না, হাত্তা সামিআতু খাতীতাহু আগাতীতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ডাক পর্যন্ত শুনেছি।
কিন্তু সে ভয়ঙ্কর নাক ডাক না, হালকা নাক ডাক আবার খারাপ লাগে না একটু মাঝে মধ্যে। কিন্তু যে ভয়ঙ্কর নাক ডাকাতে আল্লাহু আকবার, ঘুম তো ভাঙে ভাঙে আর ভয় লাগে যে কি যে হয়, এটা বিপদ কিন্তু। জি জি, এইরকম সাথী সঙ্গী রুমে পড়লে তো বিপদ আছে, ছেড়ে পালাইতে হবে না। দেখি জি, বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ যোহরে 5 রাকাত পড়িয়ে দিলেন। ফাকিলা লাহু, তখন তাকে বলা হলো, আজিদা ফিস সালাতে, সালাত কি বেশি করে দেওয়া হলো নাকি? এতদিন তো 4 জানছিলাম, কারণ সাহাবায়ে কেরাম ওহীর যুগ, ওহী চলছে। ফাকাল ওমা যাকা, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব। এইখানে আর একটি বদ আকীদা, শিরকি, কুফরি, বেরেলভি, রিজভিদের আকীদার খণ্ডন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়বই হন, তাহলে তো সব জানছেন যে আমাকে কয় রাকাত পড়তে হবে, 4 না 5, কোনটাতে উঠছি এখন জানেন না। আলেমুল গায়ব, অদৃশ্যের খবর সব জানছেন। তাহলে তিনি উঠে গেলেন, আচ্ছা উঠে গেলেন, একটু ভুল হইলো উঠে গেলেন, তো তাকে যখন স্মরণ করা হইলো যে নামাজ কি বেশি করে দেওয়া হইলো, তারপরও তিনি বুঝতে পারছেন না আবার আলেমুল গায়ব ওয়ামা যাকে কি হয়েছে, তাহলে এটাও জানছেন না তিনি, হয়েছেটা কি, হয়েছে কি তাই জানছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, তা আলেমুল গায়ব কি করে হইতে পারে, বুঝতে পারছেন না। এই জন্য আল্লাহ ছাড়া কাউকে আলেমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে জ্ঞানী, যে কোনো অদৃশ্য সম্পর্কে জ্ঞানী বা তার কাছে চাবি আছে যে কোনো সময়, যেমন আমার কাছে আমার অফিসের চাবি আছে, মেন গেটের চাবি আছে, যে কোনো সময় আমি আমার অফিসে ঢুকতে পারি, আমার ইসলামিক সেন্টারে ছুটির দিনে ঢুকতে পারি, ঠিক কিনা? তো এইরকম আল্লাহ ছাড়া কারো কাছে গায়বের চাবি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় কি চাবি দিয়ে খুলে নেবেন আর জেনে নেবেন সব, এটা যদি হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত তাহলে নবীকে দিয়ে দিলেন আপনি। আর এইটাই যদি হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সময় ক্ষয়ক্ষতি হইতো না। কোরআনে কারিমে এই কথাগুলি আছে না নেই? ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র আল্লাহর কাছে রয়েছে গায়বের মাফাতি, মানে কি চাবি। মিফতা মানে চাবি, 1 বছর, মাফাতি মানে অনেকগুলি চাবি। হ্যাঁ, গায়বের চাবি কাঠি আল্লাহর কাছে রয়েছে, ইনদাহু, কোনো মানুষের কাছে নেই। নবী রাসূল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ছিল না, কারো কাছে নেই। লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ জানেন না। এর চাইতে স্পষ্ট কি দলিল লাগে? কোরআনকে স্পষ্ট অস্বীকার করা, যার নবী আলেমুল গায়ব, হাজির নাজির বা ওলি আউলিয়া আলেমুল গায়ব, হ্যাঁ, কুফরি কথা, একবার বড় কুফর, বড় শিরক। এটি আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর ইলমে, আল্লাহর সিফাতে শিরক করা। জি, আল্লাহর কাজে শিরক এবং আল্লাহর সিফাতে, আল্লাহর গুণে শিরক। তৌহিদুল আসমা সিফাতও শিরক হয়ে যাচ্ছে, আর তৌহিদ রুবুবিয়াতও শিরক হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। এসব অজ্ঞতা আর গোড়ামি, অন্ধত্ব মানুষকে জাহান্নামে নিয়ে চলে গেছে। আল্লাহ হেফাজত, কত লোক যে জাহান্নামে এইসব শিরকি আকীদা নিয়ে চলে যাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, ওমা কি হয়েছে? ওরা বলছে বেশি করে দেওয়া হয়েছে নাকি, আল্লাহর পক্ষ থেকে 5 রাকাত হয়ে বেশি করে দেওয়া হয়েছে নাকি, কি হয়েছে, ব্যাপারটা কি? তাআলা সাল্লাল্লাহু খামসান, আপনি যে 5 পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাও বুঝতে পারেন যে 5 পড়েছি। ফাসাজাদা সাজদাতাইনে বাদা মা সাল্লামা, সালাম ফেরার পরে কি করলেন? 2 সিজদা, তার মানে তখনই সোজা হইলেন কিবলামুখী, আর তারপর 2 সিজদা করলেন, আর তারপরেই সালাম ফিরে দিলেন। হ্যাঁ, সহজ সিজদার পরে আবার কি করতে হবে? সালাম ফিরেন, কিন্তু আত্তাহিয়াত না। 3 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে ইজা সাল্লামা ফি রাকাতাইন আও ফি সালাসিন, কোন ব্যক্তি যদি 2 রাকাত পড়ে বা 3 রাকাত পড়ে সালাম ফিরে দেয়, সাজাদা সাজদাতাইনে মিসলা সুজুদি সলাতে, সলাতের মতোই করে 2টি সিজদা করবে। একটি ভুলের জন্য, একটির জন্য কি করবে? 2 সিজদা, 1 সিজদা সহ না। 1 সিজদা কোথায় রয়েছে? কোন কোন ক্ষেত্রে 1 সিজদা রয়েছে? সিজদায়ে তেলাওয়াত 1 সিজদা, আর শুকরানার সিজদা হচ্ছে 1। আর শুকরানার নামাজ বলে কোনো প্রমাণিত নেই, স্পষ্ট কোনো দলিল নেই। সুতরাং আমাদের সমাজে শুকরানা 2 রাকাত করে নামাজ পড়ে, এটা সুন্নতের কাছাকাছি নয়, বরং বেদাতের কাছাকাছি। কথা বোঝা গেছে? আমি কেন বেদাত কেন ডাইরেক্ট বললাম না, হ্যাঁ, বেদাতের কাছে, কারণ টেনে ওর একটা দলিল দিয়েছে। বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সকালবেলা উম্মে হানির বাড়িতে 8 রাকাত পড়েছেন। এই হাদিস পড়েছি না? তো এটি সলাতুদ দোহা ছিল আসলে, মূলত অধিকাংশ ওলামারা বলছেন। কিন্তু যারা বলছে শুকরানা নামাজ পড়া যাবে, তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের শুকরানা সালাত পড়েছেন। কথা বুঝতে পারছেন? সেই জন্য বেদাত না বলে বেদাতের কাছাকাছি, মানে সম্ভাবনা রয়েছে বেদাত হওয়ার। কারণ ওই নামাজ যদি শুকরানা না হয় তাহলে আর কোনো দলিল নেই।
দলিল নেই তাহলে বেদাত হয়ে যাবে। এই জন্য বললাম যে অনেক আমলের ক্ষেত্রে ভালো আলেমরা একটু সতর্কতা, মানে এই ব্যর্থ কণ্ঠে আর একবারে কড়া ভাষা বলে দিলাম, এটা বাহাদুরি নয়। আসলে নিজেকে সবসময় সেভ রাখা ভালো জিনিস, সন্ন্যতের কাছাকাছি নয়, বেদাতের কাছাকাছি। আমি নিজেকে সেভ রাখলাম, বুঝতে পেরেছেন? জি। ইমাম শাফি রাহমাহুল্লাহ, দেখেন মানুষের যত এলেম বাড়বে তত বেশি তার মধ্যে কি আসবে? উদারতা আসবে, নমনীয়তা আসবে। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন যে কালামে সওয়াবুন, আমার কথা ঠিক, কারণ আমার ধারণা সেটি ঠিক, হ্যাঁ, ইয়াহতামিলুল খাতা, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়া কালামুল মুখালিফি, আমার বিরোধী যিনি তার কথা খাতা, কারণ সে প্রতিপক্ষ, হ্যাঁ, আর তার মতের সাথে একমত হইতে পারছে না, সুতরাং তারটি কি? ভুল, কিন্তু ইয়াহতামিলুস সওয়াব, সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, সঠিক হইতে পারে। কোন ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে মত নেই। আবার এটাকে ঢালাভাবে বলে দিবেন না যে আকীদার ক্ষেত্রে আল্লাহ সর্বত্র বিরাজমান হইতে পারে, আবার সাত আকাশের আরশে হইতে পারে। না না, আকীদার ক্ষেত্রে না। আল্লাহ নিরাকারও হইতে পারে, আকাশ আকারও হইতে পারে, হ্যাঁ, আল্লাহর হাতও হইতে পারে, কুদরতি হাতও হইতে পারে, আল্লাহর চেহারাও হইতে পারে, সত্তা হইতে পারে। না না, একদম কুফরি। একটি কুফরি আর একটি হচ্ছে আপনার তৌহিদ, একটি হচ্ছে হক আর একটি বাতিল। কিন্তু ফিকহি মাসলা মাসাইল, বিশেষ করে ইজতিহাদি মাসাইল, ইজতিহাদি মাসাইল, যেমন আত্তাহিয়াতের পরে দরুদ পড়া, দরুদ ইব্রাহিম পড়া, উদাহরণ দিই, অনেক উদাহরণ রয়েছে। দরুদ পড়া ওয়াজিব না রুকুন না সুন্নাত, তিনটি মতই রয়েছে। দরুদ পড়া কেউ বলছে রুকুন, হাম্বলি মাযহাবে, কিন্তু কেউ অধিকাংশরা বলছেন না ওয়াজিব এটি, আর কেউ বলছেন না সুন্নাত, হানাফি মাযহাবে সুন্নাত, হ্যাঁ সুন্নাত। না না, বাতিল বাতিল, বাতিল বলিয়েন না এই ক্ষেত্রে, জি, বাতিল না বলে বলেন যে না এটি হচ্ছে সহি রাজে, আর এটি মারজু, হ্যাঁ এটি হচ্ছে বেশি শক্তিশালী। যেমনটা সহ সেজদা আর ক্ষেত্রে চারটি মত বর্ণনা করার পরে কি বললাম? ইমাম আহমদের মতটি হচ্ছে বেশি শক্তিশালী, অন্যগুলো কিন্তু ভুল বলিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 1227 নম্বর হাদিস, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহরা আবিল আসরা, নবী আমাদেরকে সালাত পড়াইলেন জোহরের অথবা আসরের। জোহর অথবা আসর ছিল, সন্ধিহান তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু অন্য সাহাবী বলেছেন যে সেটি আসরের সালাত ছিল। সেটি কি ছিল? আসরের সালাত ছিল। সালাম ফিরে দিলেন, হ্যাঁ সালাম ফিরে দিলেন। ফাকাল লাহু যুলিয়াদাইন, কিন্তু 2 রাকাত পড়ে, অন্য রিওয়ায়াতে রয়েছে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছিলেন, অথচ আসরের সালাত হচ্ছে 4 রাকাত। যুলিয়াদাইন, এক ব্যক্তি যার হাত খুব লম্বা লম্বা ছিল, আমার চাইতে লম্বা হবে, কারণ আমি মনে করি যে এখানে যত লোক রয়েছে তার মধ্যে আমার হাতের আঙ্গুল বা হাত আমার 18 ইঞ্চি না 19 ইঞ্চি, তো 19 ইঞ্চিটা একটু বেশি হবে। তো এইটুকু, আবার এইটুকু ভোট ধরিয়েন না। তো যাই হোক, সাধারণত 18 ইঞ্চির হাত হয় না? জি হ্যাঁ। তো ওনার হাত, ওই সাহাবীর হাত খুব, সাহাবায়ে কেরামদের মধ্যে খুব লম্বা হাত ছিল, তো লম্বা হাত ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রেখে দিয়েছিলেন, একটি ডাক নাম বা লাকাব দিয়ে দিয়েছিলেন যুলিয়াদাইন, মানে হাতওয়ালা, হ্যাঁ হাতওয়ালা, 2 হাতওয়ালা, মানে লম্বা হাতওয়ালা আর কি, লম্বা হাত। লম্বা হাত আবার বলা, বেশি দান খেরাত করলেও লম্বা হাত বলে, অমুকের হাত খুব লম্বা। দান খেরাত করার ক্ষেত্রে বলা হয়, আবার বেশি খরচ করতে পারে, বন্ধু বান্ধব পেলে নিয়ে গেল, সবকে নিয়ে গিয়ে সবাইকে চা খাওয়াচ্ছে, সবাইকে মাশাআল্লাহ কফি খাওয়াচ্ছে, সবাইকে নিয়ে নাস্তা পানি করাচ্ছে। এখানে কিছু ভাইরা এরকম আছে, আর কিছু ভাইয়ের শুধু সুযোগের সন্ধানে কে এইরকম মাশাআল্লাহ আছে, ওর সাথে খাতির জমাবার চেষ্টা করে, আর পকেট থেকে 1টা পয়সা বের করবেন যে 10 দিন খেলাম তো একটা দিন তো খাওয়াই না, জীবনেও করবে না। এইরকম রোগীও আছে, এইরকম রোগী আছে, তাদেরকে সংশোধন করতে বলছি যে 5 দিন 7 দিন খাবেন আর একদিনও খাওয়াবেন না, না এটা করবেন না। তরিকা হচ্ছে, যদি আপনি এইরকমই কৃপণ হন অথবা অভাবী, যে আমার সংসার চালাতে টানাটানি, আমি এসব খাওয়াইতে পারবো না, তাহলে কারো খেতে যাবেন না, খেতে যাবো না, আমি ফিরি কারো খেতে যাবো না, যতই ডাকুক না কেন, 2-4 বার ডাকলো, এর বেশি তো নয়, ঠিক না? আপনি যাবেন না, ভাই আমি খাওয়াইতে পারবো না, শুধু যেতে পারবো না, এটা মনে মনে বলার দরকার নেই। হ্যাঁ, বলার দরকার নেই যে ভাই আমি খাওয়াইতে যেহেতু পারবো না সেজন্য যাব না, এটা বলারও কোনো প্রয়োজন, এটা আপনি নিজেকে বলেন। জি, এইটা আপনার
নিজের মান সম্মান রক্ষা করা। জি, সম্মানিত হইতে শিখুন মানুষের কাছে, মানুষের ভালোবাসা পাবেন। কিন্তু যে পরের খায় সে কখন মানুষের ভালোবাসা পায় না, ওকে খাওয়ায় আবার ঘৃণাও করে। হ্যাঁ, ফ্রি ফ্রি যে খাওয়াই, বারবার যদি খাওয়াই তো ওকে খারাপও মনে করে। জি, তো জুলিয়াদাইন বলছিলাম, জুলিয়াদাইন তার নাম ছিল খেরবাগ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা, হাদিসে অন্য হাদিসে রয়েছে। তো এই জুলিয়াদাইন ব্যক্তি সাহেব বলেন আসসালাত, বলছেন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আনাকাসাত, অন্য রিওয়ায়াত হচ্ছে আনাকাসাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাত কি কমে গেল, মানে কসর হয়ে গেল। অন্য রিওয়ায়াত হচ্ছে আকুসিরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতে কি কসর হয়ে গেল। কসর মানে 4 রাকাতকে 2 রাকাত, এখন কন্টিনিউ কসর, বাড়িতে মকিমরও কি কসর হয়ে গেল নাকি, যে ওই 4 এখন মাফ হয়ে গেল, যে 2 হয়ে গেল নাকি। আমনাসিতা, অথবা আপনি ভুলে গেছেন নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে আহাক্কুন মা ইয়াকুল, এই লোক যে বলছে সেটা কি সত্য। হাক্কুন মানে হকও হয়, আর হক মানে সত্য হয়। জি, তো যা বলছে তা কি সত্য, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, এখনো সন্দিহান। সেই জন্য কনফার্ম হওয়ার উদ্দেশ্যে কি করছেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন আসাদাকা জুলিয়াদাইন, অন্য রিওয়ায়াত জুলিয়াদাইন কি কথা সত্য বলছে। কালুর নাম সাহাবীরা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা ওইরকমই, 2 রাকাত পড়ে কিন্তু সালাম ফিরিয়ে দিয়েছেন আপনি। ফাসাল্লা রাকাতাইন উখরায়াইনে, পরের 2 রাকাত পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাজাদা সাজদাতাইনে, 2 সিজদা করলেন, মাঝখানে একটু গ্যাপ হয়েছে। এই নয় যে মুসাল্লায় বসে আছেন, বসে না, নবী সাহেব উঠে চলে গেছেন, সামনের দিকে একটা খুঁটি ছিল খেজুরের কাণ্ড, সেখানে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, একটি চিন্তিত অবস্থায় যেন দাঁড়িয়ে আছেন। মানুষের যখন বিশেষ করে যারা দিনদার মানুষ, কোন রকমের ধর্মীয় বিষয়ে যদি কোনো ত্রুটি হয় তাহলে একটা অশান্তি ফিল করে, অশান্তি অনুভব করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যেন চিন্তিত হয়ে একটা কাণ্ড বা একটা খুঁটির মতো আছে, সেখানে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তাকে বলা হলো, কেউ বলতে সাহস করে না, সবাই হিমশিম খাচ্ছে। অন্য রিওয়ায়াতে রয়েছে আসবে আবু বকর সিদ্দিক, ওমর আছেন, বাহু আইয়ুকাল্লিমা, ভয় পাচ্ছেন, কি সাহস করে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার ভুল হয়ে গেছে, হ্যাঁ নামাজ কম হয়ে গেছে, বলতেই সাহস হয় না। কিছু লোক সাহসী থাকে, হ্যাঁ, তো এই ব্যক্তি খুব সাহসী মানুষ ছিল, বলেই ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা যাচাই করলেন, আর তারপরে 2 রাকাত সালাত আদায়, সুম্মা সাজাদা সাজদাতাইন, 2 সিজদা করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা সাদুন, সাদ বলছেন, এখানে সাদ বিন ইব্রাহিম বর্ণনাকারী, ইমাম বুখারীর ওস্তাদের সোহবত, তার ওস্তাদ। জি, সাদ বলছেন ওয়ারাআইতু উরওয়া ইবনে জুবাইর, আমি তাবী উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, তার বাবা যে সাহাবী, দেখেছি সাল্লাম মিনাল মাগরিবে রাকাতেন, মাগরিবে 2 রাকাত একবার পড়েছেন। আর একটি বর্ণনা কি করছেন, আমি উরওয়া ইবনে জুবাইরকে দেখি, সাদ বলছেন তাবেইকে দেখেছি যে তিনি মাগরিবে 3-এর জায়গায় 2 পড়েছেন, ফাসাল্লামা, তারপর সালাম ফিরে দিয়েছেন, তারপরে কথাও বলেছেন। তাহলে বোঝা গেল অল্প স্বল্প কথা যদি হয়ে যায়, অল্প স্বল্প এদিক সেদিক চলে গেছে, মসজিদের আশেপাশে আছে, মসজিদের বাইরে হয়তো গেটের বাইরে গিয়েছে, হ্যাঁ, বেশি কিছু অন্য কোনো কাজ হয়ে যায়নি, তাহলে আগের সালাতের ওপর ভিত্তি রাখতে পারবে, ভিত্তি স্থাপন করতে পারবে। কিন্তু দীর্ঘ সময় হয়ে যায়, সময় বেশি হয়ে গেছে, অনেক গল্প হয়ে গিয়েছে এখান থেকে, তারপরে বাজারে গিয়ে একটু কেনাকাটা হয়ে গেছে, তারপরে এখানে বাজারে বলছে আপনি তো আজকে নামাজ কম পড়িয়েছেন আমাদেরকে, ওখান থেকে ঘুরে আসছে মসজিদ, তো আগের নামাজের উপরে ভিত্তি রাখতে পারবে না, তখন পারবে না, আগেরটা ক্যান্সেল, নতুন করে আবার দ্বিতীয় জামাত করে সালাত পড়বে। বলছেন যে সালাম ফিরে কথাও বলেছেন, ওরা বিন সুম্মা সাল্লামা বাকিয়া, যে অবশিষ্ট ছিল তা পড়লেন, মানে আর এক রাকাত যে বাকি ছিল মাগরিব, ওয়াসাজাদা সাজদা, 2 সিজদা করলেন, ওয়াকাল, আর বললেন হা কাজা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। জি, 4 নম্বর অধ্যায় বলছে বাবু মান লাম ইয়াতাশাহাদ ফি সাজদাতি সহ, এই অধ্যায় হচ্ছে সাজদা সহতে, 2 সাজদা সহতে কেউ যদি তাশাহুদ না পড়ে তাহলে সেটা কেমন, এইটাই হচ্ছে সুন্নাত। তাশাহুদ নেই, সহ সিজদার পরে তাশাহুদ নেই কোন সহিহ হাদিসে। এই জন্য বলছে ওয়াসাল্লাম আনাসুন ওয়াল হাসান ওয়া লাম ইয়াতাশাহাদ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম, আর হাসান বসরি প্রখ্যাত তাবেঈ। হাসান বসরির নাম আমাদের দেশে সুফিরা বেশি নাই, হ্যাঁ, সুফি সাধকরা
হাসান বসরির নাম ব্যবহার করে, ধর্ম ব্যবসা করে তার নাম নিয়ে, যে আমাদের সিলসিলা সব নকশবন্দি, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া আর সাহারওয়ার্দে সব কোথায় যা পৌঁছেছে? হাসান বাসরিতে যা পৌঁছেছে। আর হাসান বাসরি থেকে নিয়ে গিয়ে পৌঁছায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, ওই শিয়াদের সাথে মিল আছে এখানে গিয়ে। হ্যাঁ, নবীর আলে বাইতে পৌঁছায়। যতগুলি সুফিদের তরিকা আছে সবগুলি কিন্তু এই তরিকে। এই জন্য সুফিদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আকীদাগত সম্পর্ক এবং সিমিলারিটি আছে এই শিয়াদের, রাফিজিদের। দুটো দল, এক দল আরেক দল থেকে নিয়েছে, বরং শিয়াদের থেকে সুফিরা নিয়েছে। আল্লাহ হেফাজত করুক তাদের অনিষ্ট থেকে। তো বলছেন যে হাসান বাসরি রাহিমাহুল্লাহ সালাম ফিরেছেন, ওয়ালাম ইয়াতাশাহাদা, তারা তাশাহুদ পড়েননি। সহজ সিজদা করার পরে তাশাহুদ আত্তাহিয়াত পড়েননি। ওয়াকালা কাতাদা, প্রখ্যাত তাবি কাতাদা, তিনি বলছেন লা ইয়াতাশাহাদ, তাশাহুদ পড়বে না, তাশাহুদ পড়তে হবে না। তিনজন সালাফদের উক্তি পেলেন না? জি। 1228 নম্বর হাদিসে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ ইনসারাফা মিন ইসনাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। ফাকাল লাহু যুলিয়াদান, তখন যুলিয়াদান ব্যক্তি বলল, আকসারতি সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, সালাতে কসর হয়ে গেল নাকি আপনি ভুলে গেছেন হে আল্লাহর রাসূল? ফাকাল রাসূলুল্লাহ বলেছেন, আসাদাকা যুলিয়াদান, যুলিয়াদান কি ঠিক বলছে, সত্য বলছে? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছে। ফাকালান নাস, জনগণ বলল নাম, হ্যাঁ কথা ঠিকই বলছে, আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। ফাকামা রাসূলুল্লাহ, রাসূল দাঁড়াইলেন, ফাসাল্লা ইসনাতাইন উখরাইন, পরের 2 রাকাত পড়লেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরিয়ে দিলেন। হ্যাঁ, আর তারপরে সুম্মা কাব্বারা, তারপর তাকবীর দিলেন। তাহলে সালাম ফিরলেন, কারণ কি হয়েছিল এখানে? হ্যাঁ, কম হয়েছে, কম তো রাকাত তো পুরা করলেন, কিন্তু ওই যে সালাম ফিরে কি করেছেন? হ্যাঁ, তাশাহুদ পড়েনি, তাশাহুদ পড়েছে, তারপরে দরুদও পড়েছেন, সালাম না ফিরেছেন। 2 রাকাত পড়ে সালাম ফিরেছেন মানে তাশাহুদ পড়েছেন, তারপরে দরুদ ইব্রাহিমে পড়েছেন, ঠিক না? দোয়ায়ে মাসুরা পড়েছেন, তারপর যেখানে সালাম ফিরতে মানে সালাম ফিরেছেন, তো বেশি হইল। বেশি মানে শুধু রাকাত বেশিটা বুঝবেন না, জি, এটা অনেকেই কিন্তু বুঝেন। বেশি মানে শুধু রাকাত বেশি নয়, এই কাজগুলো বেশি হলো না নামাজের ভিতরে। জি হ্যাঁ, বলছেন যে সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন, সুম্মা কাবার, তারপরে তাকবীর দিয়ে কি করলেন? তাহলে সালাম ফিরে দেওয়ার পরে তাকবীর দিলেন। জি, ফাসাজাদা, সেজদা করলেন, মিসলা সুজুদিহি, তার সালাতের সেজদার মতো, আও আতওয়াল, বা তার চাইতে একটু দীর্ঘায়িত করলেন। সুম্মা রাফা, তারপরে কি করলেন? উঠে গেলেন। হ্যাঁ, উঠে গেলেন। জি, তো সালাম ফিরে উঠে গেলেন। অন্য রেওয়ায়াতে সালাম ফিরার কথা রয়েছে, সালাম ফিরবে কিন্তু এই করবে না, কি বলছে? তাশাহুদ পড়বে না। তারপরের হাদিস এখানে বলছেন, এই হাদিস থেকে কি জানলাম? এখানে তাশাহুদ পড়েননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামা ইবনে আলকামা বলছেন, কুলতুলে মুহাম্মদ, আমি মুহাম্মদকে বললাম। এই মুহাম্মদকে মুহাম্মদ বিন সিরিন, যখন বর্ণনাকারী বলছেন কোন তাবেঈ মোহাম্মদ, তো মোহাম্মদ বিন সিরিনকে বললাম, ফি সাজদাতাই সাহু, সেজদা সহ সম্পর্কে, 2টি সেজদা সহ, তাশাহুদুন, তাতে কি আত্তাহিয়াত আছে, তাশাহুদ পড়া আছে সহ সিজদার পরে? কালা লাইসা ফি হাদিসে আবু হুরায়রা, হাদিসে কিন্তু তাশাহুদের কথা নেই। সুতরাং উদ্দেশ্য হচ্ছে কি বলার, যে তাশাহুদ পড়া নেই। একমাত্র হানাফি মযহাবে তাশাহুদ আছে, বাকি শাফি, মালিকি, হাম্বলি মযহাবে আহলুল হাদিস কারো কাছে তাশাহুদ পড়া নেই, কারণ এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। 5 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউকাব্বিরু ফি সাজদাতাই সাহ, 2টি সেজদা সহতে তাকবীর দেবেন, মানে সেজদা সহ যখন করতে যাবেন তখন আল্লাহু আকবার পাঠ করবেন। সহজ বিষয়, এর আগে বলেও দিয়েছি। 1229 নম্বর হাদিস, আবু হুরায়রা ওই হাদিসই, সাল্লাল্লাহু নবী ইহদা সালাতাইল আশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈকাল বেলার কোনো এক সালাত পড়লেন। কালা মুহাম্মদ বিন সিরিন বলছেন, ওয়া আকসারু জান্নি, আমার খুব বেশি ধারণা, আন্নাহাল আসর, সেটি আসর ছিল। আর এটাই ঠিক যে সেটি জোহর ছিল না, আসরের সালাত ছিল, যদিও বর্ণনাকারী সন্দেহের সাথে বর্ণনা করেছেন আবু হুরায়রা। তো বলছেন, সুম্মা সাল্লামা, তারপর 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। সুম্মা কামা ইলা খাশবাতিন ফি মুকাদ্দামিল মসজিদ, তারপরে একটি কাঠ লাকড়ি দাঁড় করা ছিল মসজিদের সামনের দিকে, সেখানে দাঁড়িয়ে গেলেন। ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, তারপরে হাত রেখে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ফিহিম আবু বকরিন ওয়া ওমরও,
আর সেই মজলিসে সেই সময় আবু বকর ওমর দুইজনেই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত ছিলেন। ফাহাবা আইয়ুকাল্লিম, কিন্তু দুইজনেই ভয় পাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে, যে কি করে বলবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার ভুলে গেছেন, আপনি 2 রাকাত পড়ে দিয়েছেন, বলতেই সাহস হয় না। যে যাকে যত বেশি সম্মান করে তত বেশি তার সামনে কথা বলতে ভয় পায়। জি, বাপের সামনে যাদের বাবা খুব প্রভাবশালী, আজকাল তো বাপের সাথে তো খেলাধুলা চলছে। আজকাল অনেক বাপই মনে করে যে আমার ছেলের মেয়েরা আমার ফ্রেন্ডের মতো, আর ছেলেরাও খুব গর্ব করে যে আমার বাবা হচ্ছে আমার ফ্রেন্ডের মতো। আর এই ফ্রেন্ড করতে গিয়ে শেষে ছেলে মেয়েদের তরবিয়তই ভালো হয় না, কারণ আপনার কথা কোনো মূল্যায়নই করে না, আবার ভয়ই নেই না। তাদেরকে আদর স্নেহ করবেন, কিন্তু তাদের উপর যেন একটা নজর থাকে, পর্যবেক্ষণ করতে হবে, শাসন থাকতে হবে যদি প্রয়োজন হয়, তার প্রয়োজনে। তো বলছেন মোহাম্মদ বিন সিরিন যে আমার ধারণা সেটি আসরের সালাত ছিল। না, তারপর তো এগিয়ে গেছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার বর্ণনা করেছেন। আর আবু বকর ওমর সম্পর্কে বলছেন ফাহাবা আন ইউকাল্লিমা, দুইজনেই কথা বলতে ভয় করেছিলেন। ওয়া খারাজা সারআনুন নাস, যারা তাড়াহুড়াকারী যেসব লোকেরা, তাহলে সেই জামানাতেও কিছু লোক ছিল যারা সালাম ফেরার পরে দ্রুত ডানে বামে কোন দিক দিয়ে বের হইতে পারবে এই রাস্তা খুঁজতো। শুধু আজকালকার রোগ এটি নয়, ঠিক না? আজকাল রোগ আরও বেশি বেড়েছে, কিন্তু তখনও কিছু লোক ছিল যাদের কর্মব্যস্ততার কারণে বা যে কোনো কারণে নতুন মুসলিম, তখন মুসলিম অনেকেই। তো সারআনুন নাস, যারা তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে যায় সালাম ফেরার পরে, তারা বেরিয়েও গেছে, মসজিদে চলে গেছে বেরিয়ে। ফাকালু, লোকেরা বললেন আকসেরাতে সলাত, সলাতে কি কসর হয়ে গেছে? ওয়ারাজুলুন ইয়াদুহুন নবী সাল্লাল্লাহু দেন, একজন লোক ছিল যাকে নবী সাল্লাল্লাহু 2 হাতওয়ালা বলে ডাকতেন, জুলিয়াদেন বলে ডাকতেন। ফাকাল, ওই ব্যক্তি বলল আনাসিত আম কসেরাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কি ভুলে গেছেন নাকি কসর হয়ে গেল? ফাকাল, বলছেন নবী সাল্লাম আনসা ওয়ালাম তুকসার, ভুলিও নি কসর হয়নি, তুমি ভুল বলছো। চিন্তা করেন তাহলে, আল্লামুল গায়ব, আর এরকম কথা বলবেন? আমি ভুলিও নি আর কসর হয়নি। কালা, তখন আরো সাহস করে বলছে সে, বালা অবশ্যই, কাদেনা আপনি অবশ্যই ভুলেছেন, অবশ্যই ভুলেছেন। তাহলে যখন কসর হয়নি বলছেন তাহলে ভুলেছেন, দুটোর একটা অবশ্যই হয়েছে। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত পড়লেন রাসূলুল্লাহ, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফেললেন, সুম্মা কাব্বারা, তারপরে তাকবীর, ফাসাদা মিসলা সুজুদিহি, তারপরে অনুরূপ সিজদা করলেন, আওয়াতল বা তার চাইতে লম্বা, মানে সালাতের সিজদার মতো করে বা একটু লম্বা। সুম্মা রাফা রাসাহু, উদ্দেশ্য হচ্ছে বর্ণনাকারী যে আপনি সালাতের মধ্যে যে সিজদা করেছেন ওই রকম পরিমাণও সিজদা করতে পারেন, ওর চাইতে একটু বেশিও করতে পারেন, কোনো অসুবিধা নেই, যাতে করে কেউ না বলে যে আপনার নামাজের ভিতরে সিজদা এত শর্ট আর এই সিজদা কেন এত লম্বা। না, করা যেতে পারে। তো বলছেন যে সিজদা করেন, সুম্মা রাফা রাস, তারপরে মাথা উঠালেন, ফাকাব্বারা, তাকবীর বললেন, তাহলে উঠেও সিজদা থেকে উঠেও তাকবীর। সুম্মা ওয়াদা রাসাহু, আর তারপরে মাথা রাখলেন, ফাকাব্বারা, তাকবীর বললেন, ফাসাজদা মিসলা সুজুদ, মানে দ্বিতীয় সিজদা করেন, আওয়াতওয়াল, সুম্মা রাফা, তারপর মাথা উঠালেন আর তাকবীর বললেন, আল্লাহু আকবার। জি, 1230 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন বুহাইনা আসাদি বর্ণনা করেছেন। ওই হাদিসটি যিনি ছিলেন হালিফ বানি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বংশের মিত্র। জি, আরবরা যাদের বংশ বলি বেশি থাকতো না, তারা যারা শক্তিশালী বংশ, তাদের সাথে মিত্রতার একটি সম্পর্ক স্থাপন করত, যেটা আমাদের দেশে এককালে আমরা ছোটকালে দেখেছি, গ্রাম্য অঞ্চলে এরকমটা খানিকটা আছে। যদি দেখা যায় যে একজন লোক এসেছে বাইরে থেকে কোথাও এসেছে, ওখানকার লোক না, গোটা গ্রাম এক বংশ, তাহলে সেখানে বসবাসের স্বার্থে তাদের সাথে একটু খাতির জমিয়ে দিত, কারোর সাথে দোস্তি পাতিয়ে দিল যে তুই আমার মিতের, তুই আমার কি দোস্ত, আর তার সাথে একটু খাতির, কাপড় চোপড় দেওয়া, ইত্যাদি এসব, আসা যাওয়া, খাওয়া দাওয়া, এগুলো দেখেছেন না দেখেননি আপনারা? এখনো আছে? এখন কমে গেছে, এখন এগুলো কমেছে। এখন শুধু স্বার্থের, কার কাছে টাকা পাবো, কার সাথে দুনিয়ার লাভ আছে, আজকাল শুধু স্বার্থের সম্পর্ক। ওটাও একটা স্বার্থের, কিন্তু ওটাতে অনেক সময় দিনী খাতিরও থাকতো। আজকাল দিনী খাতিরটা খুব কম, আজকাল পয়সার খাতির। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। তো বলছেন আন্না রাসূলুল্লাহ কামাফি সালাতি যোহর, রাসূলুল্লাহ জোহরের সালাতে দাঁড়িয়ে গেলেন, ওয়ালিহি জুল, অথচ তাকে বসতে হইতো।
ফালাম্মা আতাম্মা সলাত, যখন সলাত পূর্ণ করে সাজাদা সাজদাতেন, 2 সিজদা করলেন, ইউকাব্বির তকবীর দিয়ে, ফি কুল্লি সাজদা, প্রত্যেক সাজদায়, ওয়া জালে বসে বসে, ক্বাবলা সালাম ফিরার আগে, যেহেতু এখানে তাশাহুদ কমে গেছে সেই জন্য জি তাশাহুদ পড়েন, বসতে হয়তো বসেননি। ওয়াসাজাদাহু আন-নাসু মাহু, আর এই 2 সিজদা লোকেরাও করলেন তার সাথে, মাকানা মানাসি মিনাল জুলুস, যেই বৈঠকটি তিনি তাশাহুদের ভুলে গেছেন তার বিকল্প হিসাবে বা তার শূন্যস্থান পূরণের হিসাবে। জি, ইবনে শাহাব বলছেন ফি তাকবীর, তকবীরের ক্ষেত্রে বলছেন যে তকবীর দিয়েছেন, তাহলে তকবীরের কথা এখানে আসলো। আর একটা অধ্যায় আমরা শেষ করি, বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা লাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আরবান সাজাদা সাজদাতান ওয়া জালিস, যদি কোনো মানুষ বুঝতেই পারছেন না কত রাকাত পড়লো, 3 পড়লো না 4 পড়লো, 2 পড়লো না 3 পড়লো, তাহলে কি করবে? বসে বসে 2টো সিজদা। তাহলে তো সন্দেহ হলে শয়তানকে লাঞ্ছিত করার জন্য কি করবে? যেমন বাড়তি হইলে বেড়ে গেছে, তারপরে 2 সিজদা, কিসের জন্য? তার গিয়াম আলী শয়তান, হাদিস হয় শয়তানকে লাঞ্ছিত করার জন্য, যে তুই বলালি দেখ আরো সিজদা করলাম। 1231 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ ইযা নুদিয়া বিস-সালাতি, যখন সালাতের আযান দেওয়া হয়, আদবারা শয়তান ওয়ালাহু দুরাত, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায় উচ্চ স্বরে, হাত্তা লা ইয়াসমা'আল আযান, যাতে করে আযান শুনতে না পায়। ফাইজা কুযিয়াল আযান, যখন আযান সম্পন্ন হয়ে যায়, আকবাল, আবার ফিরে আসে মসজিদের দিকে। ফাইজা সুওয়া বিহা, যখন একামত দেওয়া হয়, তাসবিহ মানে একামত দেওয়া হয়, আদবার, আবার পালাইতে শুরু করে। ফাইজা কুযিয়াত তাসবিহ, যখন একামত সম্পন্ন হয়ে যায়, আকবাল, আবার চলে আসে মসজিদে। হাত্তা, মসজিদে আসে, মসজিদে কেমন করে আসতে পারে? একামত বরদাস্ত করতে পারে না, আজান বরদাস্ত করতে মসজিদে কেমন করে আসে? কেউ যদি চিন্তা করে, আল্লাহ ওকে শক্তি দিয়েছে যাতে করে কে খুশু করার চেষ্টা করছে, কে কতটা মনোযোগী হয়ে সালাত আদায় করেছে। মানুষের পরীক্ষা, মানুষকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষার জন্য, যে তোমার নামাজের কোয়ালিটি কেমন দেখি, জি কতটা তুমি মনোযোগী। তো যথাসাধ্য আমাদের চেষ্টা করতে হবে, তারপরে ভুল হয়ে গেলে তো আল্লাহ ধরবেন না, কোনো অসুবিধা নেই, বা নেকিও কমবে না অনিচ্ছাকৃত ভুল হলে। তো যখন বলছে হয়ে যায়, একামত হয়ে যায়, আকবাল, আবার চলে আসে, হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, তার অন্তরে, প্রতিটি মানুষের অন্তরে তখন কুমন্ত্রণ ওয়াসওয়াসা দিতে থাকে, ভিতরে রগে চলাফেরা করছে, শিরা উপশিরায় রক্তের সাথে চলাফেরা করছে। ইয়াকুল, বলে উজকুর কাজা, উজকুর কাজা, ওই যে বিষয়টা, ওইটা ভুলে গেছি, এটা ভুলে, সব ভুলে যাচ্ছেন, কিন্তু নামাজের ভিতরে আসা সব মনে হয়ে যাবে। কারো কাছে টাকা পয়সা পান তো নামাজ শুরু করে দেন, ব্যাস নামাজ শুরু করে দেন, সব মনে চলে আসবে, তাই না? যে কার কাছে কি পাবো না পাবো, কিন্তু আপনার ওটাও তো মনে আসবে, আমার কাছেও পাবে, ওইটাও তো দিতে হবে না, ওটা দেওয়ার কথা না। জি, আমাদের এখানকার 2 ছাত্র, এক ছাত্র বাংলাদেশ চলে গেছে, আর এক ছাত্র এখানে আছে, সত্য ঘটনা বলছে, আমাদের দিনই মানে খুব কাছের ছাত্র এগুলো ছিল এক সময়ের, 2005-10, আল্লাহ হেদায়েত করুক। তাকে দিয়েছে লাখখানেক বা তার বেশি টাকা ধার দিয়েছে, দেওয়ার পর 3-4 বছর হয়ে গেছে, তারপরে দেখা হয়েছে, বলছে ভাই টাকাটা অনেকদিন হয়ে গেল, দিলেন না তো। বলছে কই, আপনি তো চাননি। বুঝতে পারছেন, আমি কাল্পনিক কোনো কথা বলছি না, তিক্ত অভিজ্ঞতা এগুলো যদি দিনই ভাইয়ের চরিত্র হয়, তাহলে আর দুনিয়াবী ভাইয়ের আগে কি পাবেন আপনি, যারা দুনিয়া পেট পূজা করছে, যারা। আল্লাহ হেদায়েত করুক। তো যাই হোক, শয়তান স্মরণ করাইতে থাকে, ওইটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, মালাম ইয়াকুন ইয়াজকুর, যা তার স্মরণেই ছিল না এখন পর্যন্ত। হাত্তা ইয়াজাল্লা রজল, এমন হয়ে যায় মানুষ সালাতের বাইরে তার মন চলে গিয়ে, ইয়াদরি কামসাল্লা, ইন মানে এখানে লা ইয়াদরি কামসাল্লা, ও জানেই না, এখন বুঝতেই পারছেন যে কয় রাকাত পড়লাম, কোন রাকাতে ইমাম কি পড়লো, কিছুই নাই, জানা নেই। ফায়েজ আলম ইয়াদরি আহাদুকুম, তোমাদের কারো যদি কোনো কিছু না জানা থাকে যে কয় রাকাত যে হইলো, কাম সাল্লা সালাসান আরবান, 3 পড়লাম না 4 পড়লাম, ফালিয়াসু সাজদাতাইন ওয়া হুয়া জালিস, বসে বসে 2 সিজদা করে নাও, বসে বসে 2 সিজদা করে নাও। এখানে কাবলা সালাম, সালামের আগে না পরে নেই। এই ক্ষেত্রে সন্দেহের ক্ষেত্রে সালামের আগেই, যেমন ইমাম আহমদও বলেছেন, সন্দেহ হইলে সালামের আগে, শুধু বেশি হইলে অথবা যেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে করেছেন ওই হাদিসগুলো আমল করবেন ওইভাবেই। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, ভুল ত্রুটি সংশোধনের তৌফিক দান করেন, আল্লাহর হক সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন, মানুষের হক আদায়ের তৌফিক দান করেন, মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন, ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ রাব্বুল আলামিন খাস মদদ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানকার নেক বান্দাদের মুজাহিদিনদের আল্লাহ মদদ করেন,
কাফের জালেম ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন, তাদের সহযোগী পৃষ্ঠপোষক যারা বিজাতি তাদের আল্লাহ ধ্বংস করেন, এবং জালেমকে আল্লাহ নির্মূল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।